সম্মানিত উপস্থিতি, গোটা দুনিয়ায় ভাগ্যাহত বিপর্যস্ত জাতিতে পরিণত হয়েছে। শান্তি খোঁজ করার জন্য কত উপায় অবলম্বন করতেছি, কিন্তু যেখানে শান্তি আল্লাহ রাখছেন সে জায়গায় আদৌ আমরা যাচ্ছি না, যাওয়ার চিন্তা নাই। কত দলের কাছে গেলাম, কত নেতার কাছে গেলাম, কত তন্ত্র মন্ত্র বিদেশ থেকে ধার করে নিয়ে আসলাম, আজও কল্যাণ হয়নি। সেদিন একজনে গল্প করতেছিল যে আগে মানুষ ডাউল রান্না করতো, তো সেই ডাউলের মধ্যে আম দিত, দিয়ে ওটার একটু টক বানাতো, টক ডাউল। এখন ইদানিং ওগুলো কম, তেমন চলে না। তো টক ডাউল বানাইছে, ডাউল খাচ্ছে, আর উনি বলছেন সেই স্বাদ। তো করতে করতে দেখছেন যে একটা আমের আঁটি, চিন্তা করছেন আম দিয়ে ডাউল যদি এত স্বাদ হয়, তাহলে আঁটিটা যদি চাটাচাটি করা যায় তাহলে আর একটু বেশি স্বাদ লাগে। তো উনি আঁটি নিয়ে খুব চাটাচাটি করতেছেন, কিন্তু কোনো কি নাই, স্বাদ না। তো মেজবানকে, বাড়িওয়ালাকে বলতেছে, ভাই এই কি জাতের আম? ডাউল তো স্বাদ হয়েছে, কিন্তু আঁটি তো চাটলাম, কিন্তু আঁটিতে তো স্বাদ নাই। তো বাড়িওয়ালা বলছে, ভাই ওই আঁটি আপনি চাটতে গেছেন কি জন্য? কিছুক্ষণ আগে তো 5 মিনিট ধরে একজন চাটছে ওইটা। এখন তন্ত্র মন্ত্র পিছনে ঘুরতে ঘুরতে 53 বছর ধরে মানুষের বানানো, দলের বানানো, ব্রিটিশের বানানো, ইংরেজের বানানো বিধান আর মতবাদ আর তন্ত্র মন্ত্রের দিকে ধাবিত হয়ে আজ পর্যন্ত জমিনে শান্তি আসেনি, আল্লাহে শান্তি আসবে না। প্রিয় রাজীববাসী, শান্তি প্রতিষ্ঠা আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে লড়াই আর সংগ্রাম করতে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমি সেই আলোচনাটুকু আপনাদের সাথে নিয়ে করব বলে আশা করেছি। শান্তির আশায় কোথায় করতেছেন? কার সাথে সম্পর্ক রাখতেছেন? আপনারে শান্তি দিবে, ক্ষমতা দিবে, আপনারে মুক্তি দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরার শুরুর দিকে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, ভাগ্যহত হবেন, বিপর্যস্ত হবেন, এই জন্য কিতাব দেইনি। কিতাব দিয়েছি আপনাকে সৌভাগ্যবান বানাতে। বলুন আল্লাহু আকবার। প্রিয় এলাকাবাসী, সেই কিতাব আমরা ভুলে গেছি, ছেড়ে দিয়েছি। ভাগ্যাহত, বিপর্যস্ত, কপাল পোড়া জাতিতে পরিণত হয়েছে। কোরআন নাজিলের মাস সামনে, এ কোরআন পড়ার বাজার ইচ্ছা, আগ্রহ, সময় কোনোটাই যেন আমাদের নাই। এই কিতাব যে বসে বসে একটু শুনবেন সেও রুচি নাই, খালি মেলা বেড়ানোর লোক আছে না নাই? লজ্জা, শরম, ইজ্জত, ইমান, আমল সব ধ্বংস করে ফেলছে। আল্লাহর কোরআনের এত সুন্দর একটা সাজানো গোছানো মাহফিল, এখানে বসতে মনে চায় না। নিজের দলের যদি কোনো মিটিং হয় তাহলে সামনের কাতারে যায় সেলফি তুলে, নেতাজি আমি আছি, নেতাজি সামনে চলো, আমরা আছি। কোরআনের পিছনে যাস না, নেতার পিছনে দাঁড়াও, কারণ নেতার পিছনে দাঁড়ালে গম পাওয়া যায়, নেতার পিছনে দাঁড়ালে মানুষের পুকুর দখল করা যায়, নেতার পিছনে দাঁড়ালে মানুষের রাস্তার বরাদ্দ মেরে খাওয়া যায়, ফকির আর দরিদ্র মানুষের, অজয় মানুষের, 18 কোটি মানুষের হক নষ্ট করে খাওয়া যায়। কিন্তু কোরআনের পিছনে ঘুরলে বলে যে না, ওগুলা খাস না, জাহান্নামের আগুনে পড়বে। এই জন্য কোরআন ভালো লাগে না। 53 বছর ধরে মানুষের বানানো, দলের বানানো তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরে 18 কোটি মানুষের রক্ত ঘামানো, ঘাম ঝরানো টাকা আত্মসাৎ করে যারা খেয়েছে, আর যারা খাওয়ার চিন্তা আছেন, এদের বাদে আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে চলবে। সব তন্ত্র মন্ত্র দেখা শেষ, আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে কারা কারা রাজি আছে হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, এই কোরআন এতটুকুন সম্পর্ক নাই। এমনও ফ্যামিলি আছে, বাসা আছে,
যার 5টা 7টা 10টা মেম্বার একজনও কোরআনের সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবে না, এমন গ্রাম, এমন বাড়ি, হাজারো বাড়ি আমাদের সমাজে, পরিবারে আছে না নাই? অথচ কোরআন প্রথমেই আদেশ করেছিল ইকরা, সব বাদ দে, আগে পড়, কোরআন পড়, কিতাব পড়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জীবন শেষ করে ফেললাম, সবই পড়তে পারে, সবই জানে, খালি কোরআন জানে না। রমজান মাস আসলে তো ব্যবসা পাইছে, মোটা গ্লাসের চশমা মারে। আমাদের পুরুষ ভাই তো লাগে না, এরা খালি ওই যে নেতাজি সামনে চলো, আমরা আছি পিছনে। আল্লাহ বলছে এই মনে রাখিস, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা ফাআওরাদাহুমুন নার। নেতা নির্বাচন করতে ভুল করবি, ইয়াউমাল কিয়ামায় নেতা তোর কিয়ামতের সামনে থাকবে, ফাআওরাদাহুমুন নার, জাহান্নাম পর্যন্ত তোর নেতা তোর নেতৃত্ব দিয়ে নিয়ে যাবে। এই স্লোগান দুনিয়াতে শেষ নয়। এই স্লোগান কোথায় চলবে বলেন? কিয়ামত পর্যন্ত চলবে। ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামা, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমার রব বলছেন কিয়ামতের ময়দানে দলের নেতা সামনে, পিছনে কর্মী, ফাআওরাদাহুমুন নার, জাহান্নাম পর্যন্ত সামনে যাবে, কর্মীরা পিছনে যাবে, গিয়ে মারামারি শুরু করবে। দুনিয়ায় যেমন মারামারি করে, ভাগাভাগি করে, এর এক দলের 14 দল আছে না নাই? এত দল কি জন্য তোমাদের? এত ভাগাভাগি কি জন্য? তোমরা যদি জনগণের উপকারী করবা, তা তোমার এত নিজেরাই তো ঠিক হতে পারো, জনগণ কি ঠিক করবা? নিজেরাই তো আজ পর্যন্ত সমাজতা করতে পারোনি, জনতার সমাধান কেমনে তোমরা করবা? কোরআনের কাছে আসো। কোরআন বলতেছে আগে এক জায়গায় হোক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধভাবে আল্লাহর রাসূল, আল্লাহর কোরআন আর ইসলামকে আঁকড়ে ধরো, জামিআন, একই সাথে। এই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতি, অমুক তমুক, কেউ ভাগাভাগি করবে না। সবার কোরআন, সবাই ইসলাম আঁকড়ে ধর, কোরআন আঁকড়ে ধর, জামিআন, একই সাথে। ওয়ালা তাতাফাররাকু, খবরদার বলবি না যে ওটা টুপি মোটা ওর কাছে যাব না, আর জুব্বা ছোট যাব না। আল্লাহ বললেন কোরআনের সাথে, ইসলামের সাথে জামিআন, একই সাথে আল্লাহর রুজুকে, রশিকে, আল্লাহর বিধানকে, ইসলামকে আঁকড়ে ধরো। পারবো না ইনশাআল্লাহ? যদি পারি তাহলে আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত, এই দলে ঢোক আর জান্নাতে যা, আর ওই দলে ঢোক আর জাহান্নামে যা। দল কয়টা? এখান থেকে তেলাওয়াত করেছি। কারণ দুনিয়ার এই দল বল নিয়ে আলোচনা করলে অনেক লোক মন খারাপ করে, কারণ বেশিরভাগ এখন গ্রাম থেকে শুরু করে শহর বন্দর সব জায়গায় মানুষ রাজনীতি করে। তো এই দুনিয়ার পচা রাজনীতি আর দল, এগুলোর কথা আমি বলবো না। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ক্বালা হাবিতা মিনহা জামিআ, আল্লাহ বলে বের হ, দুই গ্রুপই বের হ, দুই দলই বের হ। কয় দল? কে ভাগ করে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ ওই দুনিয়াতে মানুষ পাঠাবেন তখন দুইটা দল করে দিয়েছেন। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ওই মূলত এই দুইটা দল থাকবে। এই দলের মধ্যে আবার বিভিন্ন উপদল থাকতে পারে, কিন্তু মূল দুইটা দল। আসলে ওই দুইটা দল নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ফিরে আসতে হবে কোরআনের কাছে, সিদ্ধান্ত নেন, কোরআন পড়বেন, শিখবেন, বুঝবেন, নিজে মানবেন, অধীনস্থদের মানাবেন, গোটা জমিনকে কোরআন দিয়ে সাজাবো। রাজি আছি না ইনশাআল্লাহ? وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا। আল্লাহর নবী এক সাহাবীরা ডাক দিয়ে বললেন, আমার সাহাবী, কোরআনে কারীম পড়, আমার সামনে আমি শুনবো। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যার উপরে কোরআন নাযিল হয়েছে সেই নবী শুনবে আর আমি কোরআন পড়বো, তা কি হয়? বরং আল্লাহর নবী কোরআন পড়বে আর আমরা শুনবো। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী, যদিও আল্লাহ আমার উপরে কোরআন নাযিল করেছে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে আমি শুনতেও ভালোবাসি, পড়তেও ভালোবাসি। আমার সাহাবী পড়, আমি কোরআন শুনবো। আল্লাহর নবী, সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন আর আমার নবী বসে বসে কোরআন শুনছেন।
আল্লাহ বললেন কোরআন যারা শুনতে ভালোবাসে তারা শোনো, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ইজা কুরিআল কুরআন, যখন এই কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে। এই প্রিয় নজিপুরবাসী কান লাগান, যারা ঘুরতেছেন, যারা তাস খেলাচ্ছেন, যারা চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছেন, লজ্জা শরম ঈমান আমল সব শেষ করেছেন, আল্লাহর কোরআনের শান মান মর্যাদা এখনো বুঝতে পারেননি। একটা আওয়াজ যদি, একটা অক্ষরের আওয়াজ, একটা আয়াতের আওয়াজ যদি সাহাবীদের কানে যেত, সাহাবীরা বলছেন ফারাহা, আমরা সাথে সাথে সব কাজ কাম শব্দ সব বন্ধ করে দিতাম। কি ঘোষণা হলো, সবাই চুপচাপ থাকতাম। আল্লাহু আকবার। আর কোরআন তেলাওয়াত আর আলোচনা হলে আমাদের, দেখেন স্টল থেকে এখানে আপনি আলোচনা শুনতে পাচ্ছেন, একটু ভয় নাই, ভীতি নাই, ঈমান নাই, লজ্জাও নাই, শরমও নাই। যেখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আদব নাই, কায়দা নাই, এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? আল্লাহ আমাদের কোরআনের মহব্বত কলিজার সাথে পয়দা করে দিন, জোরে বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন, শুনছেন যিনি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছেন কোরআন শুনবি, চুপ করে বসে থাকবি, ওয়ানসিতু, চুপ কর, ফাসতামিউ লা। আল্লাহ যদি বলতেন ফাসমিউ, তাহলে অর্থ হতো শোনো, কিন্তু ফাসমিউ বলেন না, আল্লাহ বলছেন ফাসতামিউ, এই মনোযোগ দিয়ে শোন। ফাসমিউ মানে সাধারণভাবে শোন, ফাসতামিউ মানে মনোযোগ দিয়ে শোন। মনোযোগ দিয়ে শুনতে গেলে চোখ লাগবে, কান লাগবে, আর অন্তর। এই তিনটা জিনিস, চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, অন্তর দিয়ে এটাকে অনুধাবন করতে হবে। চোখ কানের দিকে আছে, কিন্তু অন্তর যদি বাড়ির দিকে থাকে, যে নতুন বউ ভয় করে নাকি, নাকি গরু বান্ধা আছে, গরু ব্যান চুরি হলো নাকি রে, ইত্যাদি, এরকম কোন চিন্তা থাকলে দেখবেন আর শুনবেন, ভিতরে কোনো কিছু যাবে না। এই জন্য আল্লাহ বললেন ফাসতামিউ লা, মনোযোগ দিয়ে শোন আর চুপ করে বসে থাক। লাআল্লাকুম তুরহামুন, রব তোমার উপরে আকাশ থেকে রহমতের বাড়ি দ্বারা নাজিল করবেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাহাবী কোরআনে কারীম তেলাওয়াত করছেন, নবীজি শুনতে শুনতে চোখ দিয়ে পানি বের হয়ে দাঁড়িয়ে জায়গার উপর দিয়ে পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবী পড়তে পড়তে তেলাওয়াত করছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী যখন এই তেলাওয়াত করেছেন, আল্লাহর নবী বললেন সাহাবীরে থাম। নবীর সাহাবী থেমে গেলেন, বললেন তুমি কি জানো যে আয়াতটা পড়লা, আয়াতের অর্থ ভাব গুরুত্ব তুমি বুঝো? আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। সুবহানাল্লাহ। আমাদের যদি কেউ জিজ্ঞেস করে জানি না মানে মেয়ে কি মনে করছে, পড়ে পড়ে পাশ করে আইছি মুফতি, কিন্তু নবী সাহাবীদের জিজ্ঞেস করলে বলতেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ নবী বললেন সাহাবী শুন, তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, আল্লাহ বললেন কাযালিকা জাআলনাকুম উম্মাহ, তোমরা হলে, আল্লাহ তোমাদেরকে এমন উম্মত বানিয়েছেন, উম্মাতান ওয়াসাতান, তোমরা হলে মধ্যমপন্থী উম্মত। আমরা কোন পন্থী? মধ্যমপন্থী উম্মত। লিতাকুনু শুহাদা আলান নাস, আল্লাহ বললেন এই জন্য তোমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী উম্মত বানিয়েছেন, যাতে করে গোটা জাতির মানুষের জন্য তোমরা সাক্ষী দিতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল তোমাদের জন্য সাক্ষী হতে পারে। তোমরা হলে গোটা মানব জাতির সাক্ষী, আর রাসূল হলেন তোমাদের সাক্ষী। এই পাশে কি, এখানে কি
কিসের আড্ডা হচ্ছে এই পাশে? ভাই দোকানদার ভাই, আপনি চলে আসেন, আপনি দোকান বন্ধ করে ভিতরে আসেন, নাহলে দোকানটা নিয়ে এখানে আসেন। এখানে বসে বসে চাটা খাক, তাও কথা শোনা যাবে না। আর যেভাবে কথা শোনা যাচ্ছে, যারা বসে আছেন আপনাদের কি একটু আদব কায়দা নাই, একটু চিন্তা নাই যে এখানে এত জোরে কথা বলছেন যে আমার এখানে চলে আসতেছে? আচ্ছা যাক, অনুরোধ করে বন্ধ করে দিক। আর যারা বসে আছেন তাদের বলতেছে দিকে আসেন, না হলে একটু দূরে যান। দীর্ঘ সময় হয়েছে, এখনো যদি চা খান। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী বললেন তোমরা হলে গোটা জাতির সাক্ষী, মানুষের সাক্ষী, আর আল্লাহর নবী হলেন আমাদের সাক্ষী। প্রিয় উপস্থিতি, আল্লাহ বললেন আমরা কেমন করে মানব জাতির সাক্ষী হলাম, আর আল্লাহর নবী কেমন করে আমাদের সাক্ষী হলেন। আমি আপনাদের ছোট্ট করে বুঝাই দিই, আমরা গোটা মানব জাতির সাক্ষী। আয়াতের ব্যাখ্যায় তাফসীরে এসেছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলি যখন দাঁড়িয়ে থাকবে, দুই দলে মানুষ বিভক্ত হয়ে যাবে। ভালো মানুষদের একদিকে করবেন, জালিমদেরকে, মুজরিমদেরকে আলাদা করবেন। আল্লাহ বললেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমদের আলাদা করে দেন, গুনাহগারদের আলাদা করে দেন, ঈমানদারদের আলাদা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই দলে বিভক্ত করার পর প্রত্যেকটা দলে নেতাকে আল্লাহ দাঁড় করে দিবেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নামাজ, রোজা, হজ, যাকাতে ভালো কাজগুলি করবেন, নেতা নির্বাচন করতে ভুল করবেন। কিয়ামতের ময়দানে নেতার পিছনে দাঁড়াইছেন, আপনি নামাজি মানুষ, হজ কয়েকবার করেছেন, নিয়মিত যাকাত দেন, কিন্তু আপনি এমন একটা নেতার পিছনে দৌড়ান, ওই নেতা নামাজও পড়ে না, হজ কতদিন আগে ফরজ হয়েছে, হজ না করে মরে যায়। এমন ছাতি নেতা, পাতি নেতা কি নজি পড়ে না? কার পিছনে দাঁড়াইছেন? নেতার পিছনে। আমার প্রিয় উপস্থিতি, মানুষ ইচ্ছে করবে যে ভালো নেতাদের পিছনে, আলেমদের পিছনে, হক্কানি রব্বানীদের পিছনে দাঁড়াতে চাইবে, নবীর পিছনে দাঁড়াতে চাইবে। আমার আল্লাহ বললেন ইয়া বনি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। গোলাম, এ আদমের সন্তান, তোরে আমি বলি নাই শয়তানের পদাঙ্ক অনুসরণ করবি না? কেন তার পিছনে পিছনে ঘুরছিস? লিডারের অভাব ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব তোর পছন্দ হয়নি? কেন তুমি ইমানদার দাবি করে, তুমি একজন নামাজি মুসলিম ঘরের সন্তান, হজ করেছো, তুমি কেন কোন লজ্জায় স্লোগান দাও আমরা হলাম অমুক নেতার সেনা? বাবা, ভয় করি না বুলেট বোমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম, তুমি যখন দুরূদ পড়তে যাও তখন বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে হলো আমার লিডার, আমাদের নেতা। ও, তুমি দুরূদ পড়তে গেলে খালি আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রাস্তায় রাজপথে নামলে আমার নেতা, তোমার নেতা, ছাতা মাতা, ছাতা মাতা, অমুক নেতার চরিত্র বাপরে ফুলের মতো বলে পবিত্র। কিন্তু যে নামাজই পড়ে না, গা করত, গাঁজা খায় 3 ওয়াক্ত, জনগণকে চাকরি দিবে বলে টাকা নেয় 10 ওয়াক্ত, শয়তানের দোস্ত। নজিবুরে না থাকলেও বাইরে আছে না নাই? আল্লাহ বললেন তোমার রুচি কেন এত নিছো? তুমি এক নামাজি মানুষ, ইমানদারের ঘরের সন্তান, তুমি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মানবে? তুমি না বলবে আমি রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা? তুমি কোন নেতার স্লোগান দিছো?
যে নেতা তাকবীর শুনলে দৌড় মারে, পিছন দিক দিয়ে খালি ফটাফট বাতাস বাড়ায়, অজু ভেঙে যায়, সেই নেতার পিছনে তুমি দাঁড়াইছো কি জন্য? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোন, গোটা মানব জাতির সাক্ষী হলো আমার উম্মত। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবী, নবীর সাহাবীরা বলেছেন, কিয়ামতের ময়দানে সব মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ অপরাধীদের, গুনাহগারদের আলাদা করে দিবেন, ইমানদারদের আলাদা করে দিবেন। ইমানদারদের দলের মধ্যে বিভিন্ন দল থাকবে, প্রত্যেকটা দলের নেতা সামনে থাকবে। এই সামনে থাকতে 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 একেবারে সামনে যিনি থাকবেন, হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী খলিফাদের লাইন। আর সামনে যিনি থাকবেন মাকামে মাহমুদে, তিনি হলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আওয়ার লিডার, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে, আল্লাহ নবী বলছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একদল মানুষের নেতৃত্ব আমি দিব। ইমামুল মুরসালিন, নবীর পিছনে অন্যান্য নবীরা দাঁড়াবে। আল্লাহ বলবেন, প্রত্যেক নবী তোমাদের দলের প্লেয়ারদের, খেলোয়াড়দের, তোমাদের কর্মীদের পিছনে নাও। আর শয়তানকে বলবে, দেখি তুই না আমার সাথে চ্যালেঞ্জ করে বলছিলি লা আমলা আন্না জাহান্নামা, তুই বলে জাহান্নাম পূরণ করে ফেলবি, তোর দলের লোক বেশি করবি, কই তুই নিয়ে দাঁড়া। শয়তান দাঁড়াবে, শয়তানের পিছনে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এই যত সিটার বাটপাড়ার খাইখোর আছে আর কি। তো বললাম, একজন চাটে চুটে আর একজন এসে ছাটায় বসে যে স্বাদ নাই। 53 বছর ধরে চাইলে আর কি থাকে জাতির? কিছু আছে? কোনো দিকে কিছু নাই। শিক্ষা শেষ, সংস্কৃতি শেষ, ব্যাংক শেষ, রিজার্ভ শেষ, এরপরে ওই মনে করেন ফকিরের বরাদ্দ, রাস্তার বরাদ্দ, সব চাইটা মিটে খায় শেষ করছে। জনগণের কাছে আসতে আসতে আসে পৌঁছেই না। আমার প্রিয় উপস্থিতি, দুই দলে দুই দিকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন শুরু করবেন, শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, নূহ, বলবেন লাব্বাইক আল্লাহ, তোমার দলের কর্মী এত কম কেন, প্লেয়ার এত কম কেন? তোমার জনগণ তো মেলা ছিল। নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কি করব, রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আমি খালি চিন্তা করতাম তাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে, আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমার কওমের লোকের পিছনে ঘুরছি, আয় আমার দলে আয়। তোমার দলে টাকা নাই, গম নাই, ভাতা নাই। আরে এদিকে ডাকবে, ডাকে বলবে যে, আরে ওই দল করিস না, চান্দা দিবে। আর আমার দলে আয়, তোর উল্টো চান্দা দিব। এইবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, এত কম কেন করলা? দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন আমার দলের লোকজনদের পিছনে পিছনে, জাতির পিছনে পিছনে ঘুরলাম। এত ঘুরলাম, কয় যে লোকের লজ্জা নাই, খালি বারবার আসে, টেকালি আসো নাকি? ভোটার যদি কেউ দাঁড়ায়, টাকা যদি না আলি আসে, ওই নেতার স্বাদ লাগে। ও ভাই তাড়াতাড়ি যাও, তো রাত মেলা হয়েছে, তুমি যাও। আর আইসা সালাম দেওয়ার সাথে সাথে টাকা যদি 2000 ধরে দেয়, ওরে আল্লাহ, খড়ম করে শব্দ আছে, তখন বুকরটাই নিলে, বলছো ভাই ভালো আছে, শরীর ভালো তো? না ভালো। ভাই দরকার নেই, এলাকার তুমি চলে যাও, এলাকা আমি দেখতেছি। বলছে ভাই আমার পরিবারের কথা চিন্তা করো না, আমি পরিবারের মুরব্বী। মুরব্বী মুরব্বী এবার পরিবার বেঁচে দিয়েছে 2000 টাকা দিয়ে। কিছুক্ষণ পর আর একজন 5000 দিয়েছে। বলছে যে এই গোটা মহল্লা আমার কথা শুনে ভাই। এবার মহল্লা বিক্রি করেছে 5000 টাকা দিয়ে। কিছুক্ষণ পরে যদি আর একজন 20000 টাকা দেয়, ভাই এই মৌজা গোটাই আমার নেতৃত্বে চলে, আমি যা বলবো তাই। 20000 টাকা দিয়ে গোটা মৌজার লোক বেঁচে দিছে। 1 লক্ষ টাকার বান্ডিল পাইয়া গোটা কেন্দ্রের দায়িত্ব নিছে। এমন দায়িত্বশীল সমাজে আছে না? না। শয়তান হিসাব করে করে মাগরিবের সময় 2000 টাকা দিয়ে ওর পরিবার বিক্রি করলো, 5000 টাকা দিয়ে ওই মহল্লা বিক্রি করলো, 20000 টাকা দিয়ে ওই
মোজা বিক্রি করলো, এবার 1 লাখ টাকা পেয়ে গোটা কেন্দ্র বিক্রি করে দিলে করবে কি রে, কার কথা রাখবে? এরপর দেখে যে সবার কথা রাখছে, সবার বাক্স যায় 1 লাখ দিছে, তার বাক্স ভরে দিছে, যায় 2000 দিছে, তাকে ওই 2% দিছে, 5000 5%, এ করতে করতে 100% নিজেই দিয়ে এসে বসে যে ভাই ওয়াদা করছি, খেলাপ তো করা যাবে না। আল্লাহ যে ওয়াদা করছে, আল্লাহ খেলাপ করবে না। যেমন সাইজের জাহান্নাম দিতে চাইছে, অমন সাইজেরই জাহান্নাম আল্লাহ দিবেন। ওয়াকানা ওয়াদা রাব্বিকা মাসউলা মাফউলা। প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ রাত দিন ওদের পিছনে পিছনে ঘুরলাম, কিন্তু আমার পছন্দ হয়নি, টাকা নাই, ক্ষমতা নাই, আর যাদের হাতে ক্ষমতা ছিল ওদের পিছনে পিছনে ঘুরে খালি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জাতির লোকজনদের বলবে, কেন নূহের পিছনে যাওনি, কেন আল্লাহর কথা মাননি, দিন মাননি? এবার উম্মতের লোকেরা বলবে, আল্লাহ কই, আমাদের কাছে তো কোনো নবী আসেনি। কোন নবী আসেনি? তো নূহ আলাইহিস সালাম যায়নি? কোন আল্লাহ যায়নি, আসেনি তো। ভাই আসছিল? সবাই বলবে না পিছনে, কোন না আসেনি। মিথ্যা সাক্ষ্য দেওয়া অভ্যাস নাই নজিপুরে? এগুলো নাই বোধহয়। নজিপুর হোটেলে যে গোস্ত দিয়ে ভাত খায়, টাকা 200 নেয়, নিয়ে একটা সিগারেট খাইতে খাইতে পান টানতে টানতে চলে আসে, মিথ্যা সাক্ষ্য দিয়ে এমন লোক না? যাদের সামনে যখন দাঁড়ায় তখন ওরে বলে যে বল, ও স্যার কি বলবো? যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, আজকে বলবো আগামীকাল থেকে বলবো না। এবার জিজ্ঞেস করতেছে, ঘটনার দিন তুমি দেখছো? স্যার দেখছি, কিন্তু ওই দিন উপস্থিতি ছিল না। এমন সাক্ষী, মিথ্যা সাক্ষী আদালতে আছে না? না বলছে স্যার আমি নিজে দেখছি, অথচ ওই দিন ওই ছিলই না। চিন্তা করতেছে যদি না বলি তাহলে তো ভাত খাওয়া হবে না। আল্লাহ বলেন, জীবনে গোস্ত খাসনি, খা, জন্মের খাওয়া খা। এটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একটা মানুষকে ফাঁসাইয়া গোস্ত দিয়ে ভাত খায়, বিড়ি টানতে টানতে যা। এমন জায়গায় দিব যে জায়গায় আর গ্যাস লাইট আর নেস লাইট দিয়ে বিড়ি ধরা লাগবে না, আগুনের মধ্যে তোরে ডুবাই মারবে। কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আস-সুর, নামাজ রোজা পড়ে, ইমানদার বলে দাবি করে মিথ্যা সাক্ষ্য দেয়, এগুলো সমাজে আছে না? না। প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা মিথ্যে কথা বলবে যে আল্লাহ কোন নবী আমাদের কাছে আসে নাই, উনি দাওয়াত নিয়ে যায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, তোমার জাতির লোকেরা দেখো যে বাম লাইনের লোকেরা বলতেছে তুমি নাকি যাও নাই, খালি কয়জনের পিছনে ঘুরছো? কয় না, আল্লাহ সবগুলোর কাছে গেছি। আল্লাহ বলবেন, নূহ রে, এরা তো সবাই সাক্ষ্য দিচ্ছে যে তুমি যাও নাই, এখন তোমার পক্ষে সাক্ষী দিবে এমন একদল লোক কি তোমার আছে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার দলে যদিও লোক আসে নাই, অল্প লোক আসছে, তবে সাক্ষী দেওয়ার মতো লোক একদল আমার আছে। আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। মানুষের জন্য আমরা সাক্ষী। আল্লাহ বলবেন, নূহ কে সাক্ষী দিবে? জাতির লোকেরা বলবে, ওই 3টা লোক নিয়ে সাক্ষী পাবা না, আমরা সব ফুলে প্যাকেট হয়ে গেছি। আল্লাহ বলবেন, কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আছে নাকি? যদিও আমার দলে অল্প লোক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি দল, নবীর পিছনে দাঁড়ানোর লোকের সংখ্যা অনেক বেশি, আবু জেহেলের পিছনে দাঁড়ানোর লোকের সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী তোমরা দিতে পারবা? আল্লাহ দিতে পারবো। এবার জাতির লোকেরা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা শুনেছিলাম শেষ জামানায় আসবে, যেই লোকেরা ছিলই না ওরা আবার কেমনে সাক্ষী দিবে? আল্লাহ বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা কেমনে সাক্ষী দিবা? সোর্স কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবেন, আল্লাহ শাশ্বত চিরঞ্জীব চিররতন যে কিতাব দিয়েছিলেন, এই কিতাবই তো একটা সাক্ষী। সুবহানাল্লাহ, এটা সাক্ষী। এটা কি? এটা সাক্ষী, এটা দলিল, এটা কনস্টিটিউশনের সংবিধান,
এটা জান্নাতে যাবার দলিল, জাহান্নামে পাঠাবার দলিল। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন আজকের দিনে কারো পক্ষে সাক্ষী হচ্ছে, আবার কারো বিপক্ষে। এই কোরআনের মাহফিলের বাহিরে গিয়া যারা খালি গুজগুজ গুজগুজ করতেছেন আর হুজুরদের আর মাহফিলের বদনাম করতেছেন, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর সত্যিকার অর্থেই যারা কোরআনের পক্ষে, আল্লাহর নবী বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক। এই কিতাব কারো পক্ষে সাক্ষী, আবার কারো বিপক্ষে সাক্ষী। এটা দলিল, দলিল যার জমিদার। এই কোরআন পক্ষে দলিল যার, জান্নাত তার। এই কোরআন বিপক্ষে দলিল যার, জাহান্নাম তার। কেউ বাঁচাবে না, কেউ যাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী নাই। আমার প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ বললেন এই কিতাবের বিরুদ্ধে থাকবা, বাইরে থাকবা। এই কিতাব অনুযায়ী তোমার জীবন, তোমার সমাজ, তোমার ব্যবসা, তোমার অর্থনীতি, তোমার পরিবার, তোমার রাজনীতি যদি না চালাও, গোলাম মনে রেখো, এই কোরআনের সমাজ বাদ দিয়ে তুমি যেই ভালো কাজগুলি করবা, নামাজ রোজা পড়বা, আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ ফেরেশতারা, এর আমলনামা পাল্লায় উঠাস না, এর নামাজ রোজা এগুলা পাল্লায় উঠাস না, এটা ওজন হবে না, এটার দাম নাই। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই, সব ধ্বংস করে ফেলেছে। এর আমল চলে না, কারণ কোরআনের সমাজে সে বিশ্বাসী নয়। আল্লাহ বললেন পাল্লায় উঠাস না, ওজন হবে না। কোরআন যদি বিপক্ষে দলিল দেয়, কেউ আপনার বাঁচাতে পারবে না, কেউ কাছে আসবে না। কোরআন যাদের বিপক্ষে দলিল দিবে, হাদিসে এসেছে কোরআনটা এইভাবে ঝোলানো থাকবে, দেখছেন, এইভাবে আলমারিতে তক্তায় যেভাবে কোরআন থাকে, কোরআনটা এইভাবে বুকের সাথে ঝোলানো থাকবে। এবার কোরআন আল্লাহর সাথে কথা বলবে, বলবে ইয়া রব্বি ইত্তাখাজুনি মাহজুরান। হে আমার রব, এই লোক আমাকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, এটার দামই নাই ওর কাছে, কোনোদিন খুলে দেখেনি, কোনোদিন পড়েনি। এই কোরআনে যে সমাজ আছে, পরিবার নীতি আছে, দাম্পত্য জীবন আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, ও মানতই না। ও খালি মনে করছে রমজান মাস আসবে আর মোটা চশমা লাগাবে, লাগার পর তখন হ্যাঁ সারা বছর খবর নাই, রমজানের সময় বাড়ি করছে করে বছর ইজ্জত গেছে রে। ঝগড়া করতে লাগলে সেই ঝগড়া করে, আর কোরআন পড়তে লেগে কি জি বলে। ওই বাড়ির আবার শ্বশুর যে হুজুর বলছে, হুজুর বউ যে একটা বোমা পাইছি, আল্লাহ দিয়েছে। তাই নাকি? কি হয়েছে? কয়েছে হুজুর সেই সুর। বৌমাও বুঝে না, শ্বশুরও বুঝে না, খালি সুর পায় খুশি। কোরআন লানত করে, কোরআন অভিশাপ দেয়। কোরআন যারা শুদ্ধ পড়তে পারে না, জীবনের সব পারে, কোরআন বলতে লেগে দিল আর পারে না। আজও পর্যন্ত 40, 50, 60 বছর বয়স ফাতিহা শুদ্ধ পারে না। এতই তো কোরআনের প্রতি মহব্বত আর প্রেম আর ভালোবাসা। কেমনে কোরআন আমাদের পক্ষে দলিল দিবে বলেন? কোরআন বলবে ইত্তাখাজুনি মাহজুরুন, আমার দেওয়ার ব্যবসা চলেনি, আমার দেওয়ার সমাজ চলেনি, পরিবার চলেনি। আর রাজনীতির কথা বললে তোর গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের আবার কিসের রাজনীতি? কিসের রাজনীতি? তোমার বাপের রাজনীতি, ব্রিটিশের রাজনীতি, ইংরেজের রাজনীতি। কোরআনে যা নাই, ইসলামে যা নাই, তা মুসলমানদের জন্য করা হারাম। রাজনীতি যদি কোরআন না পান, করবেন না, বাদ দেন। ইসলামে যদি রাজনীতি পান না, করবেন না, বাদ দেন, তওবা করেন। আর যদি পান, যেই রাজনীতি পাবেন ওই রাজনীতি করতে হবে, কারণ আপনি মুসলিম। মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আল্লাহর কোরআনের প্রতিটা আইনের প্রতি, ইসলামের প্রতিটা বিধানের প্রতি আপনি আত্মসমর্পণ করেছেন যে আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমার আর কোনো কথা, কোনো বক্তব্য নাই। আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন, সামিআনা ওয়া আতা'না, আমি শুনবো আর সব মেনে নিব। এর নাম হচ্ছে মুসলিম। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বলবেন আল্লাহ আমরা সাক্ষী দিব, যদিও আমাদের হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা চলে গেছে, আমরা না থেকে সাক্ষী দিবে। এইভাবে দলিল হিসাবে আমরা কোরআন পেশ করছি।
আল্লাহ বলবেন কোরআনের দলিল আজকে গ্রহণ হবে, কোরআনের সাক্ষী গ্রহণ হবে, তোমাদের সাক্ষী চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ। কোরআনের সুপারিশ চলবে, তোমাদের সুপারিশ চলবে না। কোন জালেমের কোন সুপারিশ নাই। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিউন ইউতা। জালেমের আবার কিসের সুপারিশ? জালেম কারা? আল্লাহ বললেন জালেম, জুলুম যারা করে তারা জালেম। তবে আল্লাহ জালেম বলে কোরআনে ফতোয়া দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। বলুন আল্লাহু আকবার। জালেম তো তারা। আল্লাহ বললেন, হে নবী, যারা আমার বিধান দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে যারা বিচার করে না, এরা হলো জালেম। এরা মানুষের প্রতি অবিচার করে, এরা ন্যায় বিচার করতে পারে না। ন্যায় বিচার যিনি দিতে পারেন তিনি হলেন রব। আল্লাহ বললেন, গোলাম তুমি মানুষে আর এক মানুষের বিচার কেমনে মানো? একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা গরু আর একটা গরুর আইন মানে না। তুমি মানুষ হয়ে আর এক মানুষের আইন মানবা, শান্তি পাবা না। প্রিয় উপস্থিতি, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 3-24 ঘন্টায় তাদের পিছনে ঘুরেছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাত দিন ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে বলছে, আল্লাহ একটা কাফের কেউ তুমি ছেড়ো না। আল্লাহ বদদুয়া করেছে, তুমি তাদের পানি দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করেছো। সেই ইতিহাস আমরা তোমার কোরআন থেকে শিখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআন থেকে দলিল, সাক্ষী, প্রমাণ, শপথ সব কবুল হবে। নেতা খেতার সুপারিশ চলে না, দলের সুপারিশ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কর্মীরা পিছন থেকে নেতাদের বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। ও নেতারা, তোমরা কি একটু সুপারিশ করতে পারবে? আযাব কি হালকা করার কোনো কায়দা আছে? হাই হ্যালো করার কি কোনো ব্যবস্থা আছে? মনে হচ্ছে যে মোবাইল বেঁধে নিয়ে যাবে। ধরা পড়ার সাথে সাথে ওজি সাহেব ফোন দিয়েছিলেন, ওজি সাহেব বল্টু মিয়ারে ধরেছেন। কয় স্যার আমি ধরিনি, জনগণ গাঁজা সহ ধরছে। কি করবো? ও কি করবো মানে ওটাও করা যাবে না, নির্বাচনের সময় খুব খাটছে বল্টু মিয়ারে, গাঁজা শুনতে ছেড়ে যাবে। আছে না? এই জন্য ওরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। আল্লাহর আযাব থেকে তোমরা আজকে বাঁচাতে পারবে না। নেতারা এবার জবাব দিয়ে বলতেছে, কলু সাবাউন আলাইনা। ভাই রে, তোর অবস্থা আমাদের অবস্থার সমানই। দুনিয়াতে তো সমান ছিল না, তোমাদের দেখাই পাওয়া যেত না। তোমরা তো 14 তলায়, আমরা গাছতলায়। ও ভাই, এখন তো একই লাইনে, দেখতেছ না? বরং আমরা আগে আছি, আমরা আগে জাহান্নামে, তোমরা নেতাদের পিছনে। ওরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি দুনিয়াতে আমাদের হেদায়েত দিতেন, আমরাও তোমাদের হেদায়েতের রাস্তা দেখাতাম নেতা হিসাবে। আমরা নিজেরাই যেহেতু হেদায়েতের উপরে ছিলাম না, তোমাদেরকে কেমনে হেদায়েতের রাস্তা দেখবো? সাওয়াউন আলাইনা আজজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। ও কর্মীরা, ধৈর্য ধারণ করার গালাগালি করো, কাম হবে না। গালাগালি মানে ফাটায় ফেলবে। আল্লাহ যাদের জাহান্নামে দেওয়ার, জাহান্নামে গিয়ে মারামারি শুরু করবে। শুধু দুনিয়াতে নয়, নেতা কর্মীরা জাহান্নামে গিয়ে মারামারি করবে। এই মারামারির দল আমাদের সমাজে আছে না? দুনিয়াতে যারা মারামারি করে আর জাহান্নামে গিয়েও মারামারি করবে, একই দলের লোকেরা। ধর ফাটা মার। নেতারা কর্মীদের ধরবে, কর্মীরা নেতাদের বলবে, তোদের কারণে আজকে জাহান্নামে আসলাম। নেতারা বলবে, আমরা কি করলাম বেটা? বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন টাকা লিয়া, পিস্তল লিয়া ঘুরতি।
যে আরে গম দেবো। আল্লাহর কোরআন, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন খালি আমাদের পিছনে ষড়যন্ত্র করে ঘুরতে। ইজ তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, তোমাদের আদেশে আমরা আল্লাহর আইনের সাথে শিরিক করেছি। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কোরআনের উদ্ধৃতি, সাক্ষী, সুপারিশ সব গ্রহণ করা হবে। এবার যখন দলিল দিবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা বলবে যে আল্লাহ, আমরা তো আর বুঝতে পারিনি যে আজকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আবার সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবী শোন, তাহলে তোমরা হলে গোটা জাতির সাক্ষী। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমি রাসূল তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর নবী বললেন, এমনি করে সাক্ষী দেব, আমি যখন চলে আসি, আমার চোখের সাক্ষাতে যা দেখেছি, আমি চলে আসার পর তোমাদের বলে আসলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। দুইটা জিনিস রেখে এসেছিলাম, বলেছিলাম খবরদার এই দুইটা জিনিস ছাড়বা না, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কিসের দাঁত? মাড়ির দাঁত। চিন্তা করেছেন? আর কোরআন কি ধরা ধরছি? কোরআনের ফাতিহা জানে না, এই ধরে ধরছি। আর আল্লাহর নবী বললেন, উম্মতেরা লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কারণ সামনের দাঁতের চাইতে মাড়ির দাঁতের জোর বেশি না কম? পিঁপড়ে দেখবেন কামড় যখন দেয় তখন একেবারে জড়সড় হয়ে যায়, এত জোরে কামড় দেয়। পিঁপড়ের একটা ঠ্যাং ধরে যদি টান দেন, কামড় ছাড়বে না, ঠ্যাং ছিঁড়ে যাবে। পাখা ধরে টান দিবেন, পাখা ছিঁড়ে যাবে, কামড় ছাড়বে না। ওর দেহ ধরে যদি টান দেন, দুই টুকরো হবে, কিন্তু কামড় ছাড়বে না। আমার প্রিয় নদীপুরবাসী, আল্লাহর কোরআনকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। চাকরি চলে যাবে, জীবন চলে যাবে, ব্যবসা চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সব দিতে রাজি আছি। আল্লাহর কোরআন, কোরআনের জমিন ছাড়তে ছাড়বো না। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পড়ো না আমি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরা তাহা। এই সূরা তাহা 124 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা থাকলে আপনাদের কষ্ট হবে। খুব মনোযোগ দেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোরআন যখন আসছে, নবী দাওয়াত দিচ্ছেন, এই কোরআন আসার পর মায়ের পরিমাণ বাড়লো না কমলো? অনেক বাড়লো। আগে তো মায়ের ছিল না, ছিল 40 বছর পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো মামলা, কোনো অভিযোগ, কোনো মায়ের কোনো জুলুম নির্যাতন কিছু ছিল? বরং নবীকে তারা আল আমিন, আস-সাদিক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো, এরা যে আপনারে মানে না, কিতাব মানে না, আপনার মনে বড় কষ্ট হয়। তবে এতটুকু মনে রাখবেন, ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই কাফেররা তো আপনাকে মিথ্যা বলতেছে না। ওয়ালাকিন্নাজ যালিমিনা বিআয়াতিল্লাহ, ওরা আল্লাহ মানে, রাসূল মানে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে যে আয়াতগুলি আমি দিয়েছি, যে বিধান দিয়েছি, এটা এরা মানবে না। এরা পড়বে, সুমা খাবে, আর সুন্দর করে তুলে দেবে, তাহলে ঠিক আছে। কোরআনে বুকের সাথে ঝোলানো থাকবে, আর বলবে আমাকে পরিত্যাগ করেছে, পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, মাঝে মাঝে পড়ছে আর সব লিখছে, মনে করছে যে খালি নামাজ পড়ার জন্য কোরআন আসছে। 30 পারা কোরআন লাগে, 6000-এরও বেশি আয়াত লাগে নামাজ পড়তে। আল্লাহ বললেন, গোলাম, তিবিয়ানাল লিকুল্লি শাই, দুনিয়ার সব কিছু আলোচনার মধ্যে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমা, রহমত দিয়েছে, হেদায়েত দিয়েছে। লিতাহকুমা বাইনান নাস, বিচার দিয়েছি যাতে করে এটা দিয়ে বিচারও চালাতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, কাফেররা, মুশরিকরা আবার বলতে শুরু করলো, তোমাদের নবী তো আগে ভালো ছিল, তোমরাও তো আগে ভালো ছিল, খামাখা ওই দলে গেলে কেন? কেন কোরআনের কথা বলতে গেলা? কেন তোমরা বললা লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। তোমরা আল্লাহ ছাড়া কারো আইন মানবা না,
বিধান মানবা না, হুকুম মানবা না, তাহলে আবু জাহেল কি করে খাবে? ভিক্ষা করে খাও। ওদের দাবি লা ইলাহা, মানে আমরা তো অর্থ অত ভালো বুঝি না, চিন্তাও করি না, খালি জিকিরের হালতে আছি, কিন্তু কি যে বলতেছি ওটা চিন্তা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বিপ্লবী ঘোষণা দিলাম ওটা বুঝি না। কারো আইন মানি না, কারো ক্ষমতা মানি না, কারো বিধান মানি না, কে ছাড়া? আল্লাহ বলছে তুই বলে মানিস না, তুই তো সব জায়গাত মানুষের বানানো আইন মানো। বললাম তুমি তো খালি মসজিদে আসলে আল্লাহর আইন মানো। হুজুরও অনিয়ম করতে দিবে না। হুজুর যদি একদিন বলছে যে আজকে আসরের নামাজ 2 বার পড়বো, কালকে আমার ছুটি আছে, দেবেন না? আগের দিনের নামাজ পড়ে চলে যাবে, দেবেন? আসরের নামাজ যদি 6 রাকাত পড়াতে চাই, সওয়াব বেশি হবে না? হবে? কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। নামাজ পড়ে গুনাহ হচ্ছে কেন? কোরআন হাদিসের বাইরে, নিয়মের বাইরে পড়ছেন। 4 রাকাতই পড়বো, আসরের নামাজে জোরে জোরে তেলাওয়াত করে পড়বে, হবে? লোকমা দিলেন, ইমাম শুনতেছে না, বলতেছে কোরআন পড়তে আমাকে বাধা দিবে কে? আমার কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না, আমি আসরের নামাজ জোরে জোরে পড়বো। ওই ইমামের বেতন বাড়বে না কমবে? চাকরি থাকবে না। একটা দিন আসরের নামাজে সূরা ফাতিহাই তো পড়ছে, আস্তে না পড়ে জোরে পড়ছে, তাতে যদি ইমামের চাকরি চলে যায়, এই 53 বছর ধরে রাষ্ট্রের ইমামরা হাজারো কোরআন আর হাদিসের বাইরে চলছে, 53 বছর ধরে রাস্তার বাম দিকে চলছেন, কই একদিনে তো লোকমা দেননি? চাকরি তো খান নাই, বেতন বাড়াই দিয়েছেন। আর হুজুরের বেতন যত কমানো যায়, আর একটু যদি 19-20 হয়, হুজুর নিয়োগ দেওয়ার সময় কেউ ফিতা নিয়ে যায় জুব্বা মাপে, কেউ আবার দাড়ি মাপতেছে, কেউ আবার টুপি দেখতেছে, কেউ আবার বলতেছে যে হুজুর কোন পীরের মুরিদ। এরপর বলছে হুজুর কোন দল করেন নাকি? হুজুর চিন্তা করছে দল করার কথা যদি বলি চাকরি নাই, চাকরি বাঁচাতে বলছি না ভাই আমি কোন দল করি না, আমি এক তেল লোক। বুঝছে না? আলহামদুলিল্লাহ, তাহলে ঠিক আছে, কারণ আমার এই গ্রামত মেলা দলের লোক, এই জন্য দল করা যাবে না। হুজুরও বলছে আমি কোন দল করি না। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দলে? আর আমার মতো আমি হুজুর বলছে ভাই আমি কোন দল করি না, আমাকে দাওয়াত দিও তোমার মাহফিল। ঠিকই আছে হুজুর, আমরা নির্দলীয় লোক দাওয়াত দিব। যারা বলে দল করি না, ওটা একটা দল। আল্লাহর নবী বলছেন আমার উম্মত 73 দলে ভাগ হবে। একটা দল ওই যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যেই দলের কর্মসূচি কোরআন আর সুন্নাহ থেকে নেওয়া, বাকি 72 দলই জাহান্নামে যাবে, একটা দল হকের উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এজন্য মসজিদের ইমাম নিযুক্ত করার সময় জুব্বা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, তেলাওয়াত দেখে, ব্যাংক অ্যাকাউন্ট কোন জায়গায় আছে তারও খোঁজ খবর নিয়ে, বিয়ে কোথায় করেছে, সোল কয়টা, সব খোঁজ খবর নিলাম। নেওয়ার পর ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে ভাই তাহলে বেতন? বেতন আজকে তো ক্যাশিয়ার নাই, আলোচনা সাপেক্ষে। কয়েক মাস পড়ান তো হুজুর, তারপর আলোচনা করে দেখছেন। আর রাষ্ট্রের ইমাম বানাতে গিয়ে নামাজ নাই, রোজা নাই, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, গরিবের এতিমের ভাগ বরাদ্দ দিতে গিয়ে 4000-5000 বিধবার কাজ করতে গিয়ে টাকা নেয়, এমন নেতা আছে না? বলে আল্লাহ বলছেন গোলাম মসজিদের নেতা চকচকে বানালে হবে, আর ওইটা যে গম মারা নেতা বানাইছিস। এত মানে আচরণ নিচু যে একটা বিধবা মানুষ, স্বামী নাই, একটা সন্তান নাই, এই অসহায় মানুষের কাঠ বানাতে। আপনার নজিবুরের কথা বলতেছি না, আবার উল্টা মন খারাপ করেন না যে হুজুর টাকা দেব না রে হুজুর। একটা বিধবা মহিলা তার একটা কাঠ বানাতে গিয়ে 2000-5000 টাকা নেয়, এমন নিচু মানসিকতার স্বাধীনতা আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিতে বলি নাই। কি জন্য ওই চান্দা তুলে আপনার খাওয়া লাগবে? কি জন্য বিধবাদের চান্দা নিবেন? কি জন্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের কাছ থেকে চান্দা নিয়ে তুলে খাওয়া লাগবে? কি জন্য? আপনার খাবার তো আমার আল্লাহ বরাদ্দ দিছে। সুবহানাল্লাহ বলে সবাই বরাদ্দের রাতে যে কি মিশাই জিলাপি খেয়ে চলে আসলেন, কি শিখলেন?
আল্লাহ বললেন তোর বরাদ্দ আমি দিছি, তাও সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। তো তোমার সৃষ্টি করার আগে তো খাদ্য দিছি। তুমি মায়ের গর্ভে ছিলা, তোমার একটা পাইপ লাইন দেখাইতে দিছি। সুবহানাল্লাহ। কোন নেতা তোমারে গম দিছিল মায়ের পেটে? কোন নেতা তোমারে খেতে দিছিল? আল্লাহ বললেন কেউ ছিল না, আমি পাইপ লাইন দিয়ে দিছি। তা তোর মুখটা পবিত্র রাখছি, কারণ আমার কোরআন পড়বি, আমার আল্লাহর নাম বলবি, সেজদা দিবি, এই জন্য এটা পবিত্র রেখে নাবি দিয়ে দিছি। বাইরে আসার সাথে সাথে হাসে নিয়ে এসে, ব্লেড নিয়ে এসে খচখচ কাটতেছে কেসি দিয়ে, তুমি তো বেহুশ হয়ে গেলে। আল্লাহ খাবারের লাইন কেটে দিচ্ছে। আল্লাহ বলছে চিন্তা করিস না, এবার 2টা লাইন চালু করে দিছে। তাও সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলছে পাগল হইস না, এ দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, তোর রিজিকের উপরে হাত মারবে। সদ্য পাওয়া চাকরি, কিচ্ছু অপরাধ নাই, গুজা মারে আর চাকরি নাই, বেতন বন্ধ, এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছে আর চাকরিতে রিজিক নাই, তুই খামাখা মিথ্যা মামলা দিয়ে আর চাকরি বাদ দিছিস কি জন্য? খালি গুনাহটা কাঁধে নিতে। যার যতদিন চাকরি থেকে রিজিক আছে, ব্যবসা থেকে আছে, যার যেখান থেকে রিজিক আছে, ওই সময় পর্যন্ত একটা পয়সাও তুমি বাদ দিতে যাবে না। তুমি মানুষের রিজিক বন্ধ করতে যাও কেন? কেন তুমি অসহায় গরিব দরিদ্র মানুষের ভাগ খাবা? কেন রাস্তার বরাদ্দ তোমার মেরে খাওয়া লাগবে? কেন তোমার বয়স 56 বছর আর যুদ্ধ হয়েছে 53 বছর, যুদ্ধের সময় তোমার বয়স 3 বছর, তুমি খামাখা কার্ড নিয়ে যাও, সে ভাতা দাও, তাড়াতাড়ি ভাতা দাও। না আমি ভুল বললাম? আল্লাহ বলতেছেন এই কার্ড বলছে কিসের ভাতা? খোঁজে যে কার্ড যুদ্ধ করছি মানে, তাই নাকি? তো তোমার বয়স তো আমার সমান, 3 বছর বয়স ছিল যুদ্ধের সময়, আমি জানি না। ধর্মীয় বাদ দাও, 3 বছর হয়েছে, দিকে হয়েছে, দল করি না, হক আছে না? দল করে 3 বছরের ভাতা নেওয়া, মুক্তিযোদ্ধার ভাতা নেওয়া বলে হক আছে। এরকম হক এলা মানুষ আছে না? আরো হক আছে। নজিপুর তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা। হজ করে নামাজ পড়ে আইসা গরিবের গম, এতিমের গম, বিধবার গমের স্লিপ দিছে 32 কেজি। সবাই স্লিপ নিয়ে বস্তা নিয়ে দাঁড়ায় আছে। নেতাজি কয়, নেতাজি তো নামাজে গেছে। শয়তান চিন্তা করছে এই সারছে, নেতাজি যদি নামাজ পড়ে তাহলে গম কম দিবে। শয়তান চিন্তায় পড়ে গেছে। কেউ কেউ আবার বসে যে এবার হজ করতে গেছিল সারে, তেল মারা কিছু লোক আছে না, দোয়া করেন সারে এবার হজ করে আইছে। সারে দোয়া করলে জানো তো চলে যাবে। হ্যাঁ খামাকা সার যত গম মারে, এই নজিপুরের সার নয় টেবিলে। তো এখন নামাজ পড়ে আইসা টুপি মাথার থেকে খুলে জোরে একটা ফু দিয়ে পকেটে থুইছে, দিয়া বলতেছে যে এই স্লিপ আছে সবার কাছে? কয় স্যার হ্যাঁ। খবরদার স্লিপ ছাড়া আসবে না, স্লিপ নিয়ে বস্তা নিয়ে আসো, নাম ডাকবো, এক এক করে আসবা আর গম নিয়ে যাবা, তাহলে লাও বিসমিল্লাহ বলে শুরু করবো। শয়তান তো আরো পেরেশান, ওরে আল্লাহ হজও করে আসছে, নামাজও পড়ে আসলো, অজু আছে, কেবল টুপি পকেটে থুয়ে ফু দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করছে। শয়তানের সহ্য হবে? শয়তান চিন্তা করছে আজকে কয় কেজি যে গম বেশি দিবে বাবা, বসের কাছে যে কি জবাব দিব, চিন্তায় পড়ে গেছে। এখন বসে বিসমিল্লাহ বলে শুরু কর। কয় সার তালে শুরু করলাম। কয় হা কর। বসে যে সার তালে শুরু করি। কয় কর কি দিয়া? দেখ ওই সিঁড়ির নিচে লাল বালতি আছে, বালতি দিয়া দে। শয়তান চিন্তা করছে রে আল্লাহ, বালতি দিয়ে দিবে তার মানে হিসাবের বাইরে দিবে। বস্তা ভরতে যা লাগে 32 কেজি, কিছু 36 লাগলেও দিবে। এবার লাল বালতি দিয়ে বসে যে স্যার তাহলে কয় বালতি দেবো? 3 বালতি দেব। শয়তান এখন চিন্তা করছে 3 বালতি। শয়তান আস্তে আস্তে এসে ওই লাল বালতির দিকে দেখতেছে, দেখি তো বালতির উপরে লেখা থাকে না, লেখা আছে 7 কেজি। কয় কেজি? তো শয়তান এখন গণনা করতেছে আর কি, নামাতা পড়ে না ছোটবেলায়। শয়তান 7 একে 7, 7 দুগুণ 14, 3 7 21, না 3 7 32, 3 7 কত? 32। মাঝে মাঝে চিন্তা হচ্ছে না 3 7 মানে 21ই পড়ছি। আবার চিন্তা করছে না নামাজি মানুষ হজ করে আসলো গতবার, অজু অবস্থায় গম বন্টন করতেছে, সারের কথা তো মিথ্যে হবে না। উনি এখন ঊর্ধ্বতন শয়তানকে, বড় শয়তানকে বলছে যে স্যার এটা কথা বলেন তো। ওই কিরে? তো বলছে স্যার 3 7 কি 32 হয়? থাপড়ায় গাল ফাটাবো।
তোর এই তুই কোন জায়গায় দায়িত্ব পালন কই? কোন নগর অমুক জায়গায় আছি। কই শিক্ষিত মানুষের এলাকা তোক দিয়ে পাঠাইছে, বোকা তুই হিসাবই পারিস না, 3 7 32 করে। না স্যার আমি না, এটা কেবলই যে নামাজ পড়ে আসলো, হজও করে আসে, টাটকা হাজি টাটকা নামাজি, ওযু সহ বিসমিল্লাহ বলে শুরু করে 3 7 32 করতেছে। ও পাগলা শিখ, এটা শিখে তোকে ফিলিস্তিনত পাঠাবে, ইসরায়েল পাঠাবে, তোরে প্রশিক্ষণ দিতে পাঠাইছে বাংলাদেশে। ওযু করে নামাজ পড়ে হজ করে কিভাবে 3 7 32 বানাতে হয় এটা শিখায় বাংলাদেশের কাছ থেকে। এবার যারা আবার গম বন্টন করতেছে, 3 বালতি করে দিছে, ওরা আবার একজন আরেকজন বলছে ভাই আমাদের হক না। ওরে বাবা তোর আবার হক কি? তোর তো সারাদিন 500 টাকা বেতন চুক্তি করে আছিস। বলছে তা হলো, কিন্তু গমের প্রতি যে হক আছে, এই মিসকিনের গমের সবার হক আছে। ওরা আবার 1 বালতি দিতে যে ঝাঁকি মেরে হাফ কেজি ফেলে দিছে। এমনি তো 3 7 32, তার আবার 1.5 কেজি ওরা আবার হক লিছে। এইভাবে করে হক দিতে দিতে ওরে আল্লাহ, জনগণের হক নাই। আমাকে অনেকদিন আগে এক ভিডিও দেখাইছিল, টিকটক না তো, তখন ছিল কৌতুকের মতো আর কি, ছাত্র জীবনে। একজন এসে বলছে যে ভাই দেখেন কিরে, তো বলতেছে কৌতুক। তো কৌতুক হলো একটু শিক্ষা ওখানে এরকম আমি পেলাম, কোরআনের আয়াতের একটা ব্যাখ্যা। কৌতুকটা এমন যে ওই গ্রামে অনেক লোকজন, একটা গ্রামে তো বিভিন্ন ধরনের লোকজন থাকে, তো ওই গ্রামে এক পাগলা আছে, পাগলা খালি বউ পিটায়। তো এটা নিয়ে অনেকেই বলে যে পাগলা হলে হবে কি, পাগলা খালি বউ পিটায়। আবার অনেকে বলে ওর বউ কিন্তু আবার সোজা আছে, বউ তেড়ি বেড়ি করে না, জানে যে একটু কিছু হলেই পিটো। তো মাঝে মাঝে বলে যে ও পাগলার মতো আমরা পিটাতে পারি না। তো এই করতে করতে গ্রামের যিনি মাতব্বর আছে তার কাছেও খবর গেছে যে পাগলা বউ পিটায়, আমাদের ইজ্জত থাকলো না, আমাদের বউ এদিক ওদিক করে, আর পাগলা বউ একেবারে। মাতব্বর বলতেছে যে শোন তাহলে এক কাজ করি, পাগলারে আমি পুরস্কার দেই। কিছু লোক কাছে স্যার এমনি তো বউ পিটা, আবার পুরস্কার দিবেন? কই দেই না। এরপর পিয়ন পাঠাইছে, পিয়ন পাঠায় বলছে পাগলারে শনিবার দিন ডাকি ঈশ্বরে আমি পুরস্কার দিব, নিজেই ঘোষণা করে নিজের হাতে পুরস্কার দিব। পিয়ন গেছে পাগলার কাছে গিয়া বলছে পাগলারে তোর কপাল খুলে গেছে। কপালে হাত দিয়ে কই কই খুলে গেছে? কয় না ওই খোলা না, মাতব্বর তোরে ডাক দিছে শনিবার দিন নিজের মুখে ঘোষণা করে নিজের হাতে তোর পুরস্কার দিবে। তো বলছে তাই স্যারে ডাকছে, তোর পুরস্কার দিবে। তো বলতেছে পাগলা আমি যে এত দূর রাস্তা হাঁটে আসলাম, এই সুসংবাদটা দিলাম, তে আমারে কিছু দিবি না? তুই তো চাকরি করিস। তো বলছে ভাই চাকরি করি, বেতন কম রে, চাকরি নিতে গিয়ে আবার 12 লাখ টাকা ঘুষও দেওয়া হয়েছে, পিয়নের চাকরিতে লেগে দেওয়া হয় না। এখন পাগলা বলছে তাই নাকি, তোর এত অভাব, ঠিক আছে কি নিবি বল। পিয়ন চিন্তা করছে পাগলার মন বড়, চাইয়া ফেলি যা হয়। তো বলতেছে পাগলা অর্ধেক আমাকে দিস, তুই যে পুরস্কার দিবে তার অর্ধেক আমাকে দিস। ও ঠিক আছে, চাইছিস তখন পাগলার কাছে, ঠিক আছে যাচ্ছে। আর চিন্তা হয়েছে কোন পাগলের পাগল রে, চাইলাম আর অর্ধেক দিয়ে দিলে, দেখ আল্লাহ তোর ভালো করুক। পিয়ন বাড়িতে চলে আসছে, শনিবারের দিন পাগলা চলে আসছে, মঞ্চ সাজাইছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, অনেক লোকজন ডাকছে। এলাকার লোকেরা বলা বলি করছে যে বাদশা এতদিন একটা ভালো কাজ, একটা হলো আজকে ভালো কাজ করবে। কি করবে? পাগলারে পুরস্কার দিবে, দিক পাগলার তাও একটা কাজে লাগুক, এই গরিব মানুষ পাগলা মানুষ, তাও কিছু দিলে ওর একটু কাজে লাগবে, একটা ভালো কাজ আজকে করবে। পাগলা যখন মঞ্চের দিকে আসতে গেছে, ওই বাড়ির প্রধান গেটে এক মহিলা বসে পাগলা দিগায়। পাগলা কাছে গিয়ে বসে আফা আসসালামু আলাইকুম। বসে যে ওয়ালাইকুম সালাম। পাগলা আমার চিনিস? না আফা আপনার চিনি না। আফারে চিনিস না? আমি মাতব্বরের বউ। আফা আফা আপনার যে সালাম করি। ও সালাম করা লাগবে না, ওখান থেকে সালাম কর। বলছে পাগলা তোর তো আজকে পুরস্কার দিবে। হয় তাই তো ঘোষণা দিছে। শোন মাতব্বর কিন্তু বড় পুরস্কার দিবে, আর মাতব্বর বাড়িতে আছে, আমি যা তারে সুপারিশ করব যে এতদিন যা করছো করছো, পাগলাটার একটু ভালো পুরস্কার দাও যাতে বাকি জীবন চলে। তো তোর জন্য সুপারিশ করলে আমারে কিছু দিবি না? সহ্য হবে? নেতাও ঘুষ খায়, নেতার বউ খায়, এমন বউ আছে না?
আরে পিয়নও ঘুষ খায়, পিয়ন অর্ধেক মারিয়ে দিছে অলরেডি। নেতার বউ বলতেছে যে পাগলা আমি কি কিছু পাবো না তোর জন্য সুপারিশ করলে? কয় আফা আপনি চাইবেন আর দিব না তা হয়? বলেন আফা কি নিবেন? চিন্তা করছে পাগলার মন বড় তো। পাগলা তুই অর্ধেক দিস আমাকে, যে পুরস্কার দিবে। ঠিক আছে আফা, দিব না মানে ঠিক আছে অর্ধেক। ওই কোন পাগলের পাগল, চাইলাম আর দিয়ে দিল। পাগল এবার চলে আসতেছে মঞ্চের কাছে, এসে ভিতরে এসে বসছে। মাতব্বর এবার মঞ্চে এসে বলছে যে শোনো, এখনই পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হবে, আগে ঘোষণা হবে কি পুরস্কার দিব। সবার সামনে নিয়ে বলতেছে দেশের এলাকার লোকজন শোনো, পাগলার ব্যাপারে অনেক কথা আমি শুনছি, খোঁজ খবর নিছি। আমি পাগলার উপরে খুশি হয়ে পুরস্কার ঘোষণা করতেছি। সবার সামনে আজকে পাগলারে আমি 100 জুতার বাড়ি দিব। 100। তো লোকেরা একজন আর একজনকে এরকম হুড়া মারে আর বলছে যে ভাই এটা বাচ্চা এই শাসকের ঠিক হলো, মাতব্বরের ঠিক হলো। এতদিন কত ভালো ভালো মানুষ পিটাইছে, যা মনে লাগছে তাই, মানে যেই বিচার হোক, ছোট হোক বড় হোক, ও যা মনে লাগে তাই আইন করে, তাই বিচার করে। তো এই পাগলাটাকে মারা লাগবে। বলছে ভাই জালেমেরা পাগলা কি ছাগলা কি হুজুর কি আর খেজুর কি, যারে ভাই তারে পিঠে। জালিম তো জালিমই, তাই না? বলো ভালো মন্দ দেখবে। তো বসে যাক, এবার প্রমাণ হলো যে এর থেকে বড় জালেম আর না। এই পাগলাটারে যে এইভাবে করে অপমান করবে আর এইভাবে পিটাবে, এটা ঠিক হলো না। যাক, এখন মাতব্বরের সামনে তো কথা বলার সুযোগ নাই, কথা বললে ও আর আবার সুযোগ পেলে পিটাবে। তো এখন বলছে যে 100 জুতার বাড়ি, সবারই মন খারাপ। পাগলা বলছে পাগলাই দিকায়, আর এক পিয়নের ডাকে বলছে যে যা এক জোড়া ভালো জুতা নিয়ে, নতুন জুতা নিয়ে আসবে, চামড়ার জুতা, সেই পিটন। ও এখন মন খারাপ করে তো লাভ নাই, চাকরি করে। চিন্তা করছে যে এত মারা মারল, পাগলাটাকে মারা লাগবে। ওই যে এক জোড়া জুতা নিয়ে এসে রাখছে। জুতা নিয়ে যখন আসছে তখন বলছে পাগলা এবার পুরস্কার আজ মন চায়, এদিকে। পাগলা তখন আস্তে করে সুর করে আসা বলছে স্যার একটা কথা বলি। তোর আবার কি কথা? একটা কথা বল। স্যার ওই আপনি যে পিরন পাঠাইছিলেন ওই অর্ধেক ভাগ চাইছে। আপনার পিয়ন তো ঘোষ খায়, সর্বনাশ করছে, ইজ্জত গেছে। ঘোষ খায় মানে ডাক্তার কোন পিয়ন গেছিল? কই দেখতেছি না। ওই কে গেছিল? স্যার অমুক গেছে। কটা গেলে মেটারটা গেলে পাগলার থেকে ঘোষ চাইছে। আর তুমি যে পাগলারে পিটার পরিকল্পনা নিছ। এইবার পিয়নে ডাকছে, ডাকা বলছে যে এই পাগলার থেকে অর্ধেক ভাগ চাইছিস? স্যার চাইছি। মনে করছে যে এখনই বুঝি দিবে, তো যা পারে তাই বলো, পুরস্কারটা তো পাওয়া যাবে। কিন্তু পুরস্কার যে কি ও পিয়ন তার শোনেনি, ও তো দায়িত্বে আছে। বলছে স্যার একটু এমনি বলছি, পাগলা কিছু খুশি হয়ে আমাকে দেশ। তো তোর চাকরি করিস না তো, এটা চাকরি নয়। চাকরি করে তারপরেও বলছে যে ভাই আমরা তো পাইয়াই থাকি, মিষ্টি খেতে কিছু দিবেন না, তেল খরচা দিবেন না। কে সরকারি তোমাদের তেল খরচ দেয় না? তুমি মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বলে তেল খরচ দাও, তোমার কাম কি? তোমার চাকরি তো ওইটা। এবার এই রিক্সাওয়ালার কাছ থেকে, ঠেলাওয়ালার কাছ থেকে তোমার তেল খরচ দেওয়া লাগবে। তো যাই এখন বসে চাইছি যখন তখন আয় মঞ্চের উপরে আয়। ও চিন্তা করতেছে যে এবার বুঝি টাকার বান্ডিলি দিবে। উপরে তুলে তখন জোতালিয়া এই বাড়ি আন না সেই বাড়ি আন, 50 বাড়ি। ওই বাড়ি স্যার আর জীবনে হবে না। আমি আর তো জীবনে বাড়ি আনবো, এই শেষ। মারতে মারতে শোয়া ফেলছে। এখন রাগের ছোটে বসে পাগলা তো আমার পাগলা করে ফেলবো। আয় পাগলা তুই এবার আয়। পাগলা বসে স্যার আর একজন আছে। আর একজন আছে মানে আর একজন আছে। জনগণ তো একটু খুশি যে পিয়ন পেদার যে মোশান হয়েছিল জুতার বাড়ি আজকে জনসম্মুখে খাওয়াইয়া কোসে পাগলাই না মরদ। এতদিন আমরা কিছু কথা পাগলাই যে এই কাম করলো রে। এরপরে বসে স্যার আর একজন আছে, সেই তো আমার পাগলা বানাবে রে। আর একজন আছে মানে কহ আর একজন আছে মহিলা। ও মহিলা হোক আর বেটসাল হোক নিয়ে কে রে বলতেছে স্যার ওই গেটত আভাই ডাকছে। কোন আভা? আপনার বউ আবার কোন আভা? এখন জনগণ বলতেছিল এবার বউ পিটা দেখি।
আর মাতব্বরের থেকে পুরস্কার নেওয়ার পাগলারে দেওয়া হবে না। জনগণ বলছে যে হামলার পাগলা পুরস্কার দেব, পাগলা যে কাম করছে। এখন জনগণের সামনে ইজ্জত তো আর থাকে না, বসে ডাকেলে ধরে স্যার ডাকে, কি হয়েছে পুরস্কার দিবে, 5 লাখ থেকে পুরস্কার চাইছি, তো জনগণের সামনে দেওয়া লাগবে। এইবার আপায় আইছে, আপায় আইসে বলছে আমাকে ডাকিছ, ডাকছ মানে 5 লাখ থেকে অর্ধেক চাইছ, এবার উপরে আসো। এদিকে 50 ওদিকে 50, পাগলার ভাগে আছে। তা আমরা হয়েছি সেই পাগলা। ওরে বরাদ্দ আসতে আসতে জনগণের কাছে নাই, জুতা মারতে মারতে আসা রাস্তা শেষ, এক ডালি মাটিও পড়ে না, খাইয়া শেষ আছে না। এই ঘটনা দেখার পর আমার একটা কোরআনের আয়াত মনে পড়ল। আল্লাহ বললেন যে সূরা নিসার আয়াত, মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। দুনিয়ার মানুষ ভালো কাজে, ভালো ব্যক্তিকে, ভালো ওই সংগঠনকে, ভালো দলকে এই সহযোগিতা করবি, মাহফিল কমিটিকে সহযোগিতা করবি, যত সওয়াব হবে, যত আয়াত তেলাওয়াত হবে, বক্তা খালি একাই 10 নেকি পাবে না, যারা শুনবে, যারা আয়োজন করবি, সব নেকিও সমান দেব তোদেরকে। সুবহানাল্লাহ। যত মানুষ শুনবে সবার 10 নেকি, যারা আয়োজন করবি সবার গুলো এক জায়গায় করে সমান তোদেরকে দেওয়া হবে। আর যদি তুমি সহযোগিতা করবে, সাপোর্ট দিবে, ভোট দিবে, ওই যত গম চুরি করবে সব আবার তোমার আমল নামার যোগ হয়ে যাবে। যতটা জেনার লাইসেন্স দিবে, প্রতিটা লাইসেন্স দিবে, হাজারো তারির লাইসেন্স, মদের লাইসেন্স আমাদের দেশে আছে না নাই? আমাদের ভোটে, আমাদের সহযোগিতায় যারা চেয়ারে বসছে, আমাদের নেতারা, প্রশাসনরা, হাজার হাজার লাইসেন্স। আমরা শুধু মদ পান করি না, মদের লাইসেন্সদারি আমরা। জেনা করি না, জেনার লাইসেন্সদারি আমরা। টুপি বড় থাকলে হবে কি? আল্লাহ বলে হুজুরের দিগায় তোমার বুকের উপরে জেনা চলতো, পতিতা পল্লী ছিল, কোনোদিন ওয়াজ করেছো? তোমার বুকের উপরে হাজারো মদ বিক্রি করার লাইসেন্স, আর তুমি যে নামাজ পড়ে বলছো যে আল্লাহ আমার গোষ্ঠী শুদ্ধ জান্নাত দাও, কি জন্য? এই জেনা করে লাইসেন্স আবার কি? মদ যারা লাইসেন্স দিয়ে বিক্রি করে তাদের আবার জান্নাত কি? কোনোদিনও চিন্তা করছেন যে ওই লাইসেন্সের ভাগ পাবেন? আল্লাহর কোরআন থেকে ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, যাদেরকে আপনারা সহযোগিতা করেন, যতটা জেনার লাইসেন্স দেবে, এরপরে নেতা হওয়ার পরে এলাকায় সার্কাস লাগাই দিছে, ওর মধ্যে আবার জুয়া খেলাও লাগাই দিছে, ওর মধ্যে আবার মাথায় খারাপ মামা কে বলে ভাগ্য নাই, ভাগ্য ছাড়া মানুষ নাই, যদি লাগা যায় 20 টাকা দিয়ে পালসার। ওরে বাবা, দেখি যে যুবকরা 5 বল্লা মালে দৌড়ে যায়, বাপার টাকা চুরি করে বকরি বেচে, মুরগি বেচে বসে টিকিট দেয়। এই নজিপুরে ধামর এমনও শোনা গেছে যে 4 চাকা যেদিন দিছে সেদিন টিকিট ফুরিয়ে গেছে, আর সিএনজি আটকায় দিছে। বেটা টিকিট ছাপায় লিয়া, তোর সিএনজি না তো ভাঙ্গিয়ে চুরে খাস। ফোন দিয়ে বসে, স্যার সিএনজি আটকে দিছে, জীবন লিয়ে টানাটানি, সময় বাড়ায় দেয়, আবার টিকিট ছাপা, টিকিট ছাপায় না, মিথ্যা বলছি আমি। এগুলো প্রতিটা কাজে। কদিন আগে মিটিং করছি ডিসি সাহেবের সাথে, আমরা বলতেছি স্যার ওই পানি বেচার ওই লাইসেন্সের খবর কি, বন্ধ হয়েছে? কই অস্থায়ী বন্ধ হয়েছে। অস্থায়ী কেন হবে? 5 তারিখ পর্যন্ত হাজারো মুসল্লি নিয়া, ইমাম নিয়া, মুয়াজ্জিন নিয়া রাস্তায় নেমে রোদের মধ্যে হাজারো মিছিল করেছে, কাম হয়নি। আপনাদের নেতারা আমাদের সাথে বলে যে হুজুর চালান, কাম হবে। ওদিকে যে আবার বলে যে না হুজুরদের ওরকম একটু লাফালাফি করবে। আবার বলে যায় তুই সাইনবোর্ড নামে তো ভিতরে ভিতরে ব্যাস, সহ্য হবে। এরপরে থানায় ডেকে মিটিং, ওখানে দেখতেছি ব্যানার লাগানো, ব্যানারের নিচে লিখে দিয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমাদের ডেকে বসে হুজুর যুদ্ধ ঘোষণা করছি। তাই নাকি? আমাকে এমনি তো জঙ্গি বলেন, আবার আমাকে যুদ্ধ নামবেন? কয় যে না, ওই যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যানারে যুদ্ধ, এগুলো আমরা যুদ্ধ ঘোষণা করছি, একেবারে জিরো করে ফেলব। আমি বললাম স্যার সাইনবোর্ড তো সমস্যা। তো সাইনবোর্ড আবার কি করলো? সাইনবোর্ড তো সমস্যা, কোরআন থেকে সাইনবোর্ড নেন। কোরআনে সাইনবোর্ড আছে, আছে মানে কোরআনে কি চাইবেন ওই সাইনবোর্ড বাদ দিয়ে কোরআন থেকে আপনারা আমি সাইনবোর্ড দিচ্ছি, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বললেন নিশ্চয় মদ
এই মদ যারা পান করে, তৈরি করে, এই দোকানে যারা চাকরি করে, এই মদের লাইসেন্স যারা দেয়, এর সাথে যারা সম্পৃক্ত, অল মাইসিরু জুয়া। নেতাজি 2-5 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে জুয়া খেলার অনুমোদন দিয়ে উনি ঢাকা চলে গেছে, আর এলাকার পোলাপান বকরি বেঁচে জুয়া খেলতেছে। এরকম ঘটনা ঘটে না? 3 নম্বর ওয়ালা আনসাব, মূর্তি, নেতার মূর্তি, নেত্রীর মূর্তি, তারপরে মনে করেন যে নায়ক নায়িকার মূর্তি দিয়া ঘর দুয়ার অফিস আদালত এই শহর বহর সব বানায় ফেলছে। আল্লাহ বলেন এই 3টা, আর একটা হচ্ছে মাথায় খারাপ মামা, লটারি। একদম বুঝতে ভাই 20,000 টাকার লটারি কিনলাম হুজুর, কপালে যে কি আছে? আমি বললাম তোমার কপালে জুতা ঝাঁটা আছে। হুজুর এই দোয়া দিলেন, তাতে কি দোয়া দেব? আর একজন বলছে হুজুর আমি পাইছি। কি পাইছো? আমি 30,000 টাকা খরচ করে একটা হটপট পাইছি অবশ্য। তা বলো তোমার হটপট তুমি জাদুঘরে রেখে আসো, গোটা দুনিয়ার মানুষ দেখবে যে পাগল 300 টাকার হটপট 30,000 টাকার লটারি কিনা পাইছে। অনেক মানুষ আবার আছে চিন্তা করে যে আমার কপালে কি আছে, মা মরে গেছে, মায়ের নামে টিকিট কাটছে, মায়ের কপাল বুঝেন ভালো। মা চিন্তা করছে আল্লাহ কি আকসল রেখে আসলো আমার নামে, একটা মসজিদের একটা টাকা দিয়ে টিকিট না নিয়ে, মসজিদ মাদ্রাসায় টিকিট না নিয়ে, মাহফিলে 2টা টাকা নিয়ে মায়ের জন্য দোয়া না আছে, ওই লটারির টিকিট কাটছে, মোটরসাইকেল নিবে। রিজসুম মিন আমালিশ শাইতান, মদ, জুয়া, মূর্তি আর লটারি, এই কাজগুলি যারা করে, যারা লাইসেন্স দেয়, সহযোগিতা করে, অনুমোদন দেয়, আল্লাহ বলেন এগুলা, এই 4টা কাজ শয়তানের কাজ। রিজসুম মিন আমালিশ শাইতান, যা ক্যাসিনোতে সবগুলা পাওয়া যায়। আল্লাহ বললেন সাইনবোর্ড দিতে বললেন ফাজতানিবু, নির্মূল করো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বললাম স্যার ওইটা কাইটা যদি নির্মূল লিখতে পারেন তাইলে মৌলবীদের নিয়ে কাম হবে, তাছাড়া ওই যুবদের কাম হবে না। হুজুর ওখানেই তো না ব্যথা কেন? আমরা বললাম যে স্যার 5 তারিখের পর তো আমরা ছাত্র মাত্র নিয়ে এসে নামছি, যে কি আমাদের হলো না, এই স্বল্প লোক লিখতে মানে পাগলা, এতদিন অনেকেই কিছু করতে পারে, পাগলা এসে ঠিকই জুতা বাড়ি দিছে। আমরা চিন্তা করলাম যে আমরা এত বড় বড় ইমাম আলেম, এ সম্মানেও তো কিছু হওয়া দরকার, কিন্তু কিছু না, খালি সাইনবোর্ড নামে ভিতরে ভিতরে কাম সারে। এখন আমরা বলছি বাবা তোরা আইতো, ছাত্র মাত্র যখন নামছি তখন বলছে যে হুজুর আমরা অস্থায়ী বন্ধ করে দিছি। স্থায়ী করেন স্যার। হুজুর স্থায়ী ভাবে আমিও চাই, ডিসি সাহেব বলছেন, এখনো ডিসি সাহেবই আছে, উনি বলছেন আমি একজন মুসলমান ঘরের সন্তান হিসাবে চাই যে এই অপকর্ম বন্ধ হোক, এই তারির লাইসেন্স বন্ধ হোক, কিন্তু আমাদের দেশের আইন নাই যে এটা স্থায়ীভাবে বন্ধ করার, কারণ এদেশে অনেক ধর্মের মানুষ আছে, আমাদের ধর্মে হারাম আর অগের ধর্মে কিছু কিছু করে খাওয়া যায় যাচ্ছে, এই জন্য নির্মূল ওইটা না লেগে আমরা লিখছি নিয়ন্ত্রণ। এদিক বলা বাবা তোরা খাইস না, তোরা খা, দেখদিনই হলো। তাহলে আমি বলছি স্যার তাহলে মিটিং করছে, সমস্যা নেই, এখন আজকে জুমার দিন যা ওয়াজ করবো, যুবকেরা ও নদীপুরের যুবকেরা ভাইরা খাবি খা তোরা অল্প কইরা গাঁজা খা না হইয়া হুজুরের দোষ, তখন হুজুররা এই বললো এই করলো সহযোগিতা করবে। আমি বলছি জি গোড়াতি তো ভুল, সাইনবোর্ড তো ভুল দিছে, নিয়ন্ত্রণ মানে কি? এটা কি বন্ধ করা? গাড়ি যদি জোরে চালায় তাহলে বলি এই বাবা নিয়ন্ত্রণ কর, তার মানে চাবি বন্ধ করে না, তার মানে নাচতে চালা। যে না বেশি খায় তাকে বলবো বাবা তুই না অল্প করে খা, বাবা কয়বার খাইস? হুজুর 2 বার খাই, তার বলবো 1 বার খা। এই জন্য আল্লাহ বললেন এই 4টা কাজ হচ্ছে শয়তানের কাজ, রিজসুম মিন আমালিশ শাইতান। প্রিয় উপস্থিতি, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, প্রথমে আল্লাহ বলছেন আকাশ থেকে নামায় দিলেন 2 দলকে, ওমান আ'রাদা আন, আল্লাহ বললেন ক্বালা হাবিতা মিনহা জামিআ, শয়তান বলছে এই তুই বের হ, আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম বললেন তোমরাও বের হ। তো শয়তান বলছে যে আল্লাহ আমাকেও বের করে দিবে। আল্লাহ বলছে তুই কি নাস্তা খাওয়াবো আর আদমকে বের করে দেব? আল্লাহ বললেন 2 দলই বের হ, আদম বোন একজন আর একজনের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন শত্রু হিসেবে দুনিয়ায় পাঠায় দিলেন। আদমের দলেরা জান্নাতের দিকে ডাকবা আর শয়তানের দলের লোকেরা জাহান্নামের দিকে ডাকবে। শয়তান বলতেছে যে আল্লাহ এই আদমকে তুমি কিতাব দিবা,
নবী দিবা, রসুল দিবা, সব সহযোগিতা তুমি করবা আল্লাহ। আর আমারে যদি জাহান্নাম ভরাতে দাও, আমার তো কিছু নাই, ক্ষমতা নাই, আমার দল আমি কিভাবে চালাবো? আমাকে যদি পৃথকই করে দাও, বাইরে করে দাও, ভিন্ন করে দাও, এতদিন আমি কিছু করিনি, তো করছিস তো, তুই ভালো কাজের কি পাবো? ওই জান্নাত ছাড়া যা চাস তা পাবো। খুব ভালো করে বুঝেন, শয়তান বলতেছেন এতদিন তো আমি তোমার আদেশের অমান্য হয়নি, আজকে না হইলাম সেজদা দেইনি, কিন্তু এর আগে সেজদা দিইনি, এর আগে ভালো কাম করিনি, কো করছো? আমি কিছু পাবো না, পাবা উইদাউট জান্নাত। তো শয়তান আর শয়তানের দলের লোকেরা, শয়তানের দোসররা যত ভালো কাজ করবে সব কোথায় পাবে? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, দুনিয়ায় পাবে, আর মরবে আর জাহান্নামে যাবে। এখন বলতেছে কি চাস? আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বললেন তোর কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, তোর দলের লোকেরও হায়াত বেশি দিলাম, আর যারা ভালো মানুষ ওদের বেশি হায়াত দিলাম না। হাদিসে এসছে আলেমদেরকে আল্লাহ তাড়াতাড়ি উঠায় নেন, ভালো মানুষদেরকে তাড়াতাড়ি উঠায় নেন, কারণ এই দুনিয়ার পচা জায়গায় রাখতে চান না, এখান থেকে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহ বলছেন ভালো মানুষদেরকে আল্লাহ সহজে চেয়ার দেন না। চেয়ার দিচ্ছেন, আল্লাহ বলছে বক্তা সাবধান, লিনানজুরাকুম কাইফা তা'মালুন, চেয়ার দিছি আর আমি দেখতেছি কেমন বক্তব্য দাও, কোরআন হাদিস দেখে দাও, নাহলে তাকে দেখে দাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুই দলই বের হয়ে যাও। দুই দল, একজন আরেকজনের শত্রু। শয়তান বলল আল্লাহ হায়াত লাগবে, আল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত দিলাম। আর কি লাগবে? কয় আল্লাহ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি না যেতে পারে, আমার দলের লোক গোছাবো কিভাবে? তুমি তো আরশে আজিমে বসে গোটা দুনিয়ার খবর তোমার কাছে আছে, আমার তত শক্তি নাই, ক্ষমতা নাই। আর আমার যদি সাইকেল দাও, বাংলাদেশ থেকে ভারত যাতে কয়দিন লাগবে, পিঠে আমার দলের লোক শোয়ে ফেলবে। ফিলিস্তিন যাব কখন, আমেরিকা যাব কখন, কি করা লাগবে? আল্লাহ শক্তি দাও, আমি যেন গোটা দুনিয়া অল্প সময় ভ্রমণ করতে পারি। আল্লাহ বললেন ঠিক আছে, যা দিয়ে দিলাম। আর কি? যে কোনো সময় যে কোনো মানুষের, জীবজন্তু, সাপ পোকামাকড়ের আকৃতি ধারণ করতে যেন পারি, দিয়ে দিলাম। তবে আমার নবীর আকৃতি ধারণ করতে পারবি না। দাজ্জাল এসে তো বাপ মা দেখাবে, আমার আল্লাহ মান, না তুমি আল্লাহ না। আল্লাহ নয় মানে তুই কি দেখতে চাস? তোর বাপ, তোর দাদা, তোর মা, তোর স্ত্রী, তোর ছেলে মেয়ে কি দেখবি? একটারে বলবে ওই আকৃতি ধারণ করে সামনে কবর থেকে উঠায় দেখাবে, যে দেখো মরে গেছিল না তোর দাদা, এই যে দাদা দেখ। এই জন্য শয়তান এগুলা চাইনি, আল্লাহ জাহান্নাম ভরায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমতাজুল ইয়াউমা আইয়ুল মুজরিমুন। আল্লাহ বলবে এই শয়তান আর তার দোসরদের আলাদা কর, এক জায়গায় থাকার আর দরকার নেই, ইমানদাররা আলাদা হয়। সব একেবারে সামনে থাকবে শয়তান, তার পিছনে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এই সব বাটপারগুলা থাকবে, আর পিছনে তার দলের লোকেরা থাকবে। এইদিকে সবার সামনে যিনি থাকবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পিছনে অন্যান্য নবীরা, এরপরে হযরত আবু বকর, ওমর, ওসমান, পিছনে এই সাধারণ মানুষগুলি, আলেম, উলামা, হাক্কানি, রব্বানি, এই মানুষগুলি থাকবেন। আল্লাহ বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই দুই দলই ভাগ করে দিলাম, এই দুই দলই মনে রাখ। শয়তানও যদি কোনো জিন, কোনো শয়তানও যদি মনে করে, কোন শয়তানের দোসরও যদি মনে করে যে আল্লাহ তওবা করলাম আর শয়তানি করব না, আল্লাহ বললেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়ায় যা, আমি কিতাব দিয়ে দিলাম, যুগে যুগে কিতাব দিব, কনস্টিটিউশন দিব, সংবিধান দিব, গাইডলাইন দিব। ফামানিত্তাবা হুদায়া, যারা এই গাইডলাইন মেনে চলবে, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, কোনোদিন পথ হারা হবে না, কোনোদিন কষ্ট পাবে না। জীবনও চলে যাবে, চাকরি চলে যাবে, সন্তান চলে যাবে, কষ্ট পাবে না। তোমার মধ্যে রুহানি ভাবে রহমত, বরকত আর জান্নাতের ঘ্রাণ তোমার নাকের মধ্যে আল্লাহ দিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তোমার চাকরি বন্ধ করে দিবে, তোমার আরেকটা রিজিক আল্লাহ খুলে দিবে। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ অনেক রাস্তা বের করে দেবে, এক রাস্তা বন্ধ করবে, হাজারো রাস্তা করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এটা যারা মেনে চলবে তারা পথহারা হবে না, কষ্ট পাবে না। তবে ওয়ামান আ'রাদা আন যিকরি, এই আমার উপদেশ যদি না মানো, ব্রিটিশ, ইংরেজ দলের আইন মেনে, উপদেশ মেনে সমাজ চালাবা, রাষ্ট্র চালাবা, বিয়ে করবা, তালাক দিবা, বিয়ের আগেই পেটে বাচ্চা চলে আসছে,
এরপর গ্রামত সালিশ বসাইছে, পত্রিকায় দেখলাম গ্রামত সালিশ বসায় যারা সালিশ করে কি বলে মাতব্বর, মাতব্বররা এখন দুই পক্ষ ডেকে ছেলে মেয়ের বাবুক ডেকে বসে, তোমার ছেলে মেয়ে ঠিক করে রাখতে পারো না, আচ্ছা যা হয়েছে এখনো ইজ্জত আছে, এখনো কি আছে, ইজ্জত এখনো আছে। পেটের মধ্যে বিয়ের আগে জেনা করে 2 মাসের বাচ্চা, এখনো বলে ইজ্জত আছে। বিয়ের আগে জেনা করে 2 মাসের পেটের মধ্যে বাচ্চা থেকেও যদি ইজ্জত না যায়, তো কিভাবে আর ইজ্জত তাড়াবেন বলেন তো? জুতা দিয়ে মারলে তো নজিপুর জেলা পৌরসভার সামনে দাঁড়িয়েও যদি সারাদিন পিটান, বলবে আমার ইজ্জত যায়নি। এখন বলতেছে যে বিয়ে দিয়ে দাও, তাহলে আর মানুষ জানাজানি হবে না। ছেলের বাপ বলতেছে না আমি বিয়ে দিব না, চলে গেছে কোর্টে কেস করে ধরে নিয়ে আসছে, বেটারে ধরে নিয়ে আসছে, যে সব দেখা গেছে পরীক্ষা নিরীক্ষা করে তোরই চল কছে স্যার, স্যারলে এখন জেরত যাওয়া লাগবে, স্যার আর কিছু রাস্তা নাই, আছে বিয়ে করবি, রাজি, ডাক কাজী, কাজী ডেকে এবার 10 লাখ টাকা মোহর বাইন্ধে দিয়েছে যেন ছাড়তে না পারে। স্যার বেশি হলো না, ও পাগলা লেখা থাকবে, দেওয়া লাগবে না রে মুফতি সাহেব। আল্লাহ বললেন আতুহুন্না উজুরাহুন্না ফারিদা, এই মহারানা ফরজ আদায় কর। আর আমরা ফতোয়া দিয়ে দিলাম, উকিল সাহেব ফতোয়া দিলেন, অমুক সাহেব ফতোয়া দিলেন, লেখা থাকবে না, এটা বাইন্দে থোয়া বাবা। এই যুবকরা তোমাদের অবস্থা তাই, সারা দিন কোরআন নাই, হাদিস নাই, নামাজ নাই, রোজা নাই, তোমরা পাইছো খালি ওই মোবাইল, ওটা নিয়ে সারা দিন খালি মহিলার নাম্বার সেভ করে থে ভিডিও কল আছে। উনিও আবার বোনও আবার মনে করেন যে ময়দার বস্তা নিয়ে এসে রাখছে, 1/2 কেজি ময়দা মাইরে মা বোন আরো বাজাতে দেবে না নাকি, 1/2 কেজি ময়দা মেরে সুন্দর করে লাল টকটক করে লিপস্টিক দিয়ে বসে হ্যালো ভাইয়া। এ তোমার অত ঢং কেন? তোমার ভাইয়ের সাথে তো তুমি ঢং করো না, একবারও তো ভাইয়া বলো না। তোমার বাবার সামনে তুমি চোখ এদিক করে কথা বলো, যাবা কলম নাই খাতা নাই পড়বো না, আশ্চর্য কথা। তোমার ভাইয়ের সাথে, বাবার সাথে, মায়ের সাথে তুমি ঝগড়া ঝাঁটির মধ্যে, খেতে দিলে তুমি ঠাল ভরা খাবো না। একটাই মেয়ে, মেয়ের পক্ষ নিয়ে বাবা আবার বসে হ্যাঁ মেয়ে খাবে না, তুমি এত জোরাজুরি করো কেন? ওরে আল্লাহ। আর যেমনি বন্ধু কম দেয় তখন 1/2 কেজি ময়দা মেখে বসে হ্যালো ভাইয়া। আর যুবক মনে করতেছে ওরে আল্লাহ, এটা 1 নম্বর জিনিস। বসে যে আব্বা বিশ্ব সুন্দরী আমার পিছে লেগে গেছে, এখন আমাকে বিয়ে দাও। তুমি 7-এ পড়ো, 8-এ পড়ো, কিসের বিয়ে? কেন? ওর ছেলে হয়ে গেছে 9-এ পড়ে। এইবার বলতেছে বিয়ে দেবো না, যা লেখাপড়া কর। ফাজলামি শুরু করেছিস, কোথায় বিয়ে দেবো? অমুক মেয়ে, ভালো লাগে না আব্বা, তুমি জানো বিশ্ব সুন্দরী। তো বলছে বিয়ে দেবো না, তো তাহলে আমি আর জীবনই থবো না। পুঁজি একটাই যে বিয়ে জীবনই থবো না, রাগ করে চলে যাচ্ছে। মা বলছে কি হয়েছে? তোমার ছেলে বিয়ে করবে, দাও। ছেলের যদি কিছু হয় তাহলে তোমার কিন্তু মাপ নাই, তোমার নামে আমি কেস করে আসবো। এখন আপনি মনে মনে চিন্তা করতেছেন, ইস মরিবার পরিকল্পনায় করে যে একটা ছেলে নিছি, তা না করে যদি গোটা 5 ছেলে নিতাম, তোর মহড়া এত দেখা লাগতো না আব্বা, ভুল তো জাগাত করছি। এরপরে সন্ধ্যাবেলা থেকে না বলছে বাবা আয় আয় বিয়ে দিবা, হয়। এবার বকরি টকরি বেছে গরিব মানুষ 20,000 টাকা জোগাড় করে দিয়ে বসে, যা তোর আগেও নাই পিছও নাই বাবা, তুই কোথায় কি করবি কর, ওই জায়গায় আমার মত নাই, কর তোমার মত টাকা লাগবে, টাকা দাও। এবার টাকা নিয়ে তখন বন্ধু ফোন দিয়ে আছে, বন্ধু কাম হয়ে গেছে। কি বাবা? আব্বা রাজি, টাকা পাই গেছি। ওই বন্ধু তখন আবার মনে করে যে হেলিকপ্টার মার্কা এক মোটরসাইকেল, পিছনে দেখা যাচ্ছে কিচ্ছু নাই। হঠাৎ করে যদি কোথাও জায়গায় বাঁশি মারে, সে বাঁশি আবার ডিজিটাল বাঁশি, বাঁশি দিয়ে পিপ করবে না, এই জরি না। বুড়া মানুষ একটু উষ্টে উঠছে, আর যুবকের ওটাই আনন্দ। তো যাক, এখন ওই মোটরসাইকেল নিয়ে কোর্টে চলে গেছে, বলছে বন্ধু কোর্ট ম্যারেজ কর, ভিডিও মোবাইল নিস, ভিডিও করবো। এবার কোর্টে যায়, হয়তো 10 লাখ টাকা মোহর বেঁধে দিছে, 50,000 টাকা জোগাড় করার মুরাদ নাই, এখন 10 লাখ টাকা। বলছে আব্বা লেখা থাকবে, দেওয়া লাগবে না। তো বন্ধু দয় আবার বলছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এক একজনের প্যান্টের সাইজ কি 14 জায়গা ছিঁড়ে, মাথার এইদিকে ইন্ডিয়ান কাটিং,
এইদিকে আমেরিকা এক দিকে এক সাইজ, পিছনে আবার সেদিন দেখতেছি একজন চোখ দেখাইছে, মুখ দেখাইছে, পিছনে আবার এতক্ষণ দাঁড়িয়েও থুইছে। ইজ্জত গেছে রে তোমার, এই অবস্থা কেন? ছিঁড়ে প্যান্ট পরছো কেন? তুমি বললো কিছু হুজুর এটা স্মার্ট প্যান্ট। ওই প্যান্ট পরে যখন অনেক আছে নামাজেও যায়, আমার মসজিদে একদিন জুমা পড়ে দেখতেছি সুন্নত পড়তেছে, ছোট এক গেঞ্জি, মানে এখন তো সবই শর্ট, ছোট এক গেঞ্জি গায়ে দিছে আর ওই সিপা প্যান্ট। তো সিজদা যখন দেয় তখন ওই গেঞ্জিটা সামনের দিকে যায়, প্যান্টটা একটু নিচের দিকে আসে, তো অফিস তো অর্ধেক বের হয়ে যায়। আমি নামাজ পড়ে বললাম যে বাবা নামাজ পড়তে আসছে, একটু গেঞ্জিটা একটু শার্টটা বা একটা জামা পরা হবে না? তো গেঞ্জি ধরে টানাটানা করে আমি বললাম এখন টানলে তো হবে না, তুমি শর্ট গেঞ্জি গায়ে দিছো, এই ফরজ তরক হইলে তো নামাজ হবে না। তো এখন বিয়ে করে নিয়ে চলে আসছে, এলাকার মেয়েরা বলছে ওরে আল্লাহ এই কদিনকার চল বিয়ে করে নিয়ে আসছে, কুটত বলে বিয়ে হয়েছে, মারো চল দেখে আসি। ওই এলাকার মা বোনরা তখন একদম জামাত করে এসে দেখতে এসে দেখে, এখন বউ ঘর থেকে বের হয় না, কব মা বের হও, বের হয়ে না যাও টয়লেটত যাও, টয়লেটত যে এক ধোয়া যখন দিছে তখন দেখতেছে আল্লাহ পাতিলের তলা। একটু যারা মুখ ভাঙ্গা মহিলা আছে ওরা বলছে সার বাবা ওর শাশুড়ের থেকে বইয়ের বয়স বেশি হবে 3 বছর। যুবক তো একবার অর্ধেক শুকায় গেছে, বলছে আল্লাহ তালাক দেব। কে তুমি বলে বাপ ছাড়বা, মা ছাড়বা, সব ছাড়বা, বউ বলে ছাড়বা না, এখন শেষ। এখন তার বাপে খোঁজ খবর নিয়ে দেখতেছে মহারানা কয় লাখ, 10 লাখ। ছেলে যেহেতু রাজি হয়েছে, ভুল করছে, মনে করছে তালাক দেবো, যে দেখছে ঘটনা পেঁয়াজ খেয়ে গেছে 10 লাখ। আমার বাপেও দেখেনি বাবা, এই বাড়ি ঘর সব বেঁচে না হয় 2.5 লাখ টাকা হবে, 10 লাখ টাকা বাবা হবে না। কপালে যা আছে কালোটা নিয়ে কইরা খা, কয় আব্বা গাঁজা খাবো, তারি খাবো, ইয়াবা ইয়া মামা চাচা খাবো, এইটা নিয়ে খাবো না। এখন এই শুরু হলে এক বিড়ি ধরে 2 টান মারে শেষ, ছেঁকা খাইছে। খাবি তো মোবাইলে প্রেম তোর করা লাগবে কি জন্য? আল্লাহর নিয়ম নাই, আল্লাহর কোরআন নাই। বিয়ে দেওয়ার জন্য আল্লাহ বাবারে ওলি বানাইছেন, দায়িত্ব দিয়েছেন, আর তুমি খামাখা ফসং ফসং করে ময়দা সুন্দরীর পিছনে লাগছো। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন যারা এই অনুসরণ থেকে, কিতাবের আইন থেকে দূরে সরে যাবা, যাদের সমাজ, যাদের পরিবার, যাদের রাষ্ট্র, যাদের বিচার এই কোরআনের বাইরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দনকা, আমি তোরে পাগল বানায় ফেলবো, দুনিয়ার জীবনে কোনোদিন শান্তি পাবি না। স্ত্রী নিয়া, ছেলে নিয়া, মেয়ে নিয়া, এরপর শিক্ষা, স্বাস্থ্য, যেখানে যাবি সেখানে খালি দুর্নীতি, দুর্নীতি, মারামারি, কাটাকাটি, রাজনীতিতে যাবি, নিজের দলের লোক তোরে মাইরা কাটা, তোর একটা গোস্তের টুকরো খোঁজ থাকবে না। ফাইন্না লাহু মাঈশাতান দনকা, তোর জীবন আমি দুর্বিষহ করে ফেলবো, কারণ তুই আমার উপদেশ মানিসনি, নেতার উপদেশ মানতে গেছো। ব্রিটিশের আইন দিয়ে দেশ চালাও, পরিবার চালাও, উন্নতি করতে টাকা চুরি করতে, ওই টাকা চুরি করবা কিন্তু খেতে পারবা না। কে বলছেন? আল্লাহ বললেন ফাতাহনা আলাইহিম, অন্যভাবে কামাই করবি সব দরজা খুলে দিব, যেদিক যাবি সেদিকে খালি গম আর টাকা আর জমি, খালি মারিয়া খা খা। আল্লাহ বললেন নে গড়। এরপর যেদিন কামানা শেষ হয়ে যাবে, হাজার হাজার কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন, আল্লাহ বললেন ফাআখাযনাহুম বাগতা, আল্লাহ বললেন জিব্রাইল এই মালটা ধরে ফেলতো, হঠাৎ করে ধরে ফেলবো, সময় দিব না, খাইতে দিব না, জামা পড়তে দিব না, প্যান্ট পড়তে দিব না, প্রথম আঘাতে তোরে ঘর বাড়ি জেলার অন্যায় জুলুম করে তৈরি করেছে, আল্লাহ বলবেন বের হ। ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু, এই দুনিয়ার মানুষরা ঘর বাইরে যদি নাও যেতে পারেন, দেশটা ঘুরে দেখেন, হাজারো জালেম শাসকের বাড়ি বিরান ভূমি যিনি করে দিয়েছেন তিনি কে? আল্লাহ 1500 বছর আগে বলছেন ফাতিলকা বুয়ুতুহুম খাফিয়াতাম বিমা যালামু, জুলুমের কারণে তাদের বাড়ি ঘরগুলো বিরান ভূমিতে পড়ে আছে। ওদের বাড়ির সামনে দিয়ে হাঁটলে নাকি জুতা খুলে হাঁটা লাগতো, আমরা তো ওগুলো দেখিনি, কিন্তু এখনো কিছু বাড়িঘর দেখছি। আমি এদের টাঙ্গাইলে গেছিলাম, সরি ঢাকার ধামরাই গেছিলাম, বেশ কয়েকটা বাড়ি দেখলাম, এক একটা বাড়ির সামনে যে বড় বড় ওই রয়্যাল বেঙ্গল টাইগার করে রাখছে, আর এত মজবুত করে যে বিল্ডিং গুলো করছে কেমনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এদের বাড়িগুলা বিরান ভূমিতে পরিণত করে রাখছি,
কারণ এরা এত জালেম ছিল, ওর বাড়ির সামনে দিয়ে মজলুমরা জুতা পরে হাঁটা নিষেধ, ছাতি বগলের নিচে নিয়ে, জুতা বগলের নিচে নিয়ে মাথাটা নিচু করে হাঁটা লাগত। আল্লাহ বললেন ওইখানে আমি কাউরে বাস করতে দেইনি। না, জালিমদের ঘর বিরান ভূমিতে পরিণত করে রাখবেন তিনি কে? আল্লাহ বললেন কাম তারাকু মিন জান্নাতি ওয়া আয়ুন, ওদের সাজানো গোছানো বাগান বাড়ি সব আল্লাহ বললেন সব ছেড়ে চলে যা, একটাও ভোগ করতে দেব না। ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম, অনবিগত তাদের বাড়ি ঘরগুলো সাজানো গোছানো, এত সুন্দর ডেকোরেশন করা, কিচ্ছু ব্যবহার করতে দেইনি। এই জন্য কোরআন আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে যেখানে যাবেন সেখানে বলেন আমার কোন জায়গায় যাবেন, কোন জায়গায় শান্তি নাই। আল্লাহ বললেন টাকা পয়সা বেশি দিব কিন্তু শান্তি কমায় দেব, শান্তি নাই। টাকা পয়সা বেশি থাকলে কি শান্তি হয়? টাকা বেশি আছে, 3টা ফ্রিজ, গরু মুরগি খাসি অমুক তমুক সব আছে, কিন্তু আল্লাহ বলছে লাভ নাই, ডাক্তার দিয়ে 11 সার্টিফিকেট দেব, ডাক্তার লিখে দিছে দুপুরে 2 রুটি মারবেন, রাত্রে 2 রুটি। বলছে স্যার খাওয়ার আগে না পরে, কিসের খাওয়া, খাইয়া দিয়ে জীবন শেষ করছেন, বাদ দেন, রুটি খান। কি দিয়ে খাবো স্যার? গরুর গোস্ত, হাঁসের গোস্ত, ওগুলা খাইছেন মেলা, আর না, ঘাস দিয়ে খান। রোগ ব্যাধি হলে মন খারাপ করেন না, আপনি যদি ভালো হন তাহলে ওই খেতে পাচ্ছেন না, আল্লাহ জন্য আপনার গুনাহ মাফ করবে। কিন্তু জালেমদেরকে আল্লাহ বলেন যে কোরআন মানতেছিস না, এই জন্য তোর জীবন আমি দুর্বিষহ করে ফেলছি। তোর চোখের সামনে ভালো খাবার, গরুর গোস্ত একসাথে 4 কেজি 5 কেজিও বলে খাইছে আগের মানুষ। প্লেট কি আগের প্লেটগুলো 26, 27, 28 নম্বর প্লেট, হ্যাঁ, একটা হাফ কেজি ভর্তা দিয়ে ডাউল নিতে যাবেন, আইসা দেখছেন যে গোটা প্লেট আজাড় করে দিছে। ওরে আল্লাহ, ভাত শেষ করে সার মারিয়ে দিছি, এখন কি হবে? ডাল নিয়ে আসি, কই স্যার দেন, ডাল দিয়ে আর 1 প্লেট মারি। আর আমাকে এখন গুনে গুনে দিচ্ছে 2 চামচ। আল্লাহ বললেন মাই শাতান দনকা, দুনিয়ার জীবন আমি সংকীর্ণ করে ফেলবো যদি আমার কিতাব না মানিস জীবনের প্রতিটা জায়গায়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, পড়ুন আমিন। এই কিতাব জীবনের সব জায়গায়, এই 56,000 বর্গ কিলোমিটারের এই জমিন, এই জমিনকে আর মানুষের বানানো দল বানানো তন্ত্র মন্ত্র, ইহুদি খ্রিস্টান ব্রিটিশ ইংরেজদের তন্ত্র মন্ত্র, এই তন্ত্র মন্ত্রের কাজ শেষ। সামনে 56,000 বর্গ কিলোমিটার আল্লাহর কোরআনের দেশ, জীবন লাগবে, রক্ত লাগবে, যা লাগবে সব জমিনে ঢেলে দিয়ে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবো। কারা কারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় বসে আপনারা কোরআন শুনছিলেন, আল্লাহ জাযায়ে খায়ের দান করুন, পড়ুন আমিন। আমি কথা বলছিলাম ইলম আমল যোগ্যতা কিছু নাই, সাহস করে আল্লাহর দয়ায় যে কথাগুলি বলতে পারলাম, আল্লাহ আমাকে বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন, পড়ুন আমিন। আওয়াজ দিয়ে পড়ুন আমিন। এই মাহফিল আপনারা শুরু করেছেন, যুবকরা শুরু করেছে, আমি ধন্যবাদ জানাই। আর মুরব্বী যারা আছে তাদের বলি, বলবেন না যে তোরা নামাজ পড়িস না, তোদের আবার কিসের মাহফিল। শুরু করছেন, এই যুবকদের জন্য সেজদা দিয়ে কানবেন আর বলবেন আল্লাহ কোরআনের সামিয়ানা যারা টাঙাইছে তাদেরকে কোরআনের বাইরে আর নিও না। এই যুবকগুলা তরুণগুলাকে বলবেন যা অর্থ লাগবে আমরা দিব, তোমরা খালি এমন আয়োজন করবেন, হাজারো ভুল হতে পারে ওগুলো ক্ষমা করে দিবেন, ওগুলো শুধরায় দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন।